আল্লাহ নবী 11টা বছর কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে কিসরা থেকে শুরু করে, কায়সার থেকে শুরু করে, রোম পারস্য থেকে শুরু করে পৃথিবীর সমস্ত অত্যাচারী শাসকদের কাছে নবী চিঠি করেছে। মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে চিঠি, তোমরা দুনিয়া জমিনে অত্যাচার বন্ধ করো, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষগুলোকে বাঁচতে দাও, গরিবের উপরে জুলুম বন্ধ করে দাও, এতিমগুলোকে হত্যা বন্ধ করো, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছো, এই মায়ের জাতকে তোমরা বাঁচতে দাও, অন্যায় বন্ধ করো, জুলুম বন্ধ করো, লুট বন্ধ করো, দাঙ্গা বন্ধ করো, সন্ত্রাসী বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, এক কথায় এই জমিনের উপরে অশান্তি দাঙ্গা বন্ধ করো। নবী আমার সবাইকে চিঠি দিয়েছে। ওই চিঠি দিয়ে অনেক দেশের রাজারা ইমানের কলেমা পড়ে আমার নবীর পাশে দাঁড়িয়েছে। অনেকে আবার আমার নবীর চিঠিকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। তার মধ্যে একটা দেশ হলো পারস্য, যে পারস্য পৃথিবীর জমিনে হাজার বছর ধরে আগুনের উপাসনা করত। ওই পারস্যের সুলতান আমার নবী পাকের চিঠিটাকে নিয়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। সাহাবী হুজুর মনে দুঃখ করে, আমার নবী পাকের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চিঠিটাকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, এ সাহাবী রে, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চিঠিকেও টুকরো করেনি, ওর রাজত্বকে টুকরো টুকরো করে দিয়েছে। এই কথা নবী পাক বলে দিলে কয়েকদিন যেতে না যেতে খবর এসে গেল। কি খবর এলো? পারস্য সুলতান ছিল বড় নারী পিপাসিত, খারাপ লেবেনটা সত্যটা বলতে হচ্ছে। সে প্রতিদিন তার বিছানাতে জোর জবরদস্তি করে কুমারী মেয়েদের ঘরে, গরিবের বেটিদের ঘরে উঠিয়ে নিয়ে আসে তার জোর করে। আজও আমাদের সমাজে, আমার বাংলা তো এমন লিডার আছে যারা গরিবের বেটিদের ঘরে জোর করে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু এই বিষয়ে উলামাদের মুখে কথা নাই, এই বিষয়ে আলেমদের মুখে কথা নাই, এই বিষয়ে যুব সমাজকে জানানো হয় না। তাই এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এর নাম হলো ইসলাম। এই জন্যই চরিত্রহীন নেতারা, তারা কখনো চায় না ইসলাম সমাজের বুকে প্রতিষ্ঠিত হোক। ইসলামকে মানুষ অ্যাকসেপ্ট করো, ইসলামকে মানুষ পছন্দ করো। কারণ ইসলাম যদি থাকে তাহলে আমার মতো চরিত্রহীন লিডার, এই নারীদের দেহ শোষণ বন্ধ হয়ে যাবে। এ যুবকেরা, ওই পারস্যের শাসক যিনি ছিলেন তার চরিত্র বড় খারাপ ছিল। তার একটা পুত্র সন্তান ছিল, সেও বড় বাপের মতো চরিত্রহীন। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় উলামা দুই ধরনের হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সবাই দাবি করবে আমি নবীর ওয়ারিস, কিন্তু উলামা দুই ধরনের হবে। একটা হলো খায়রুল উলামা, আর একটা হলো শাররুল উলামা। একটা হলো ভালো উলামা, আর একটা হলো খারাপ উলামা। ইলম দুজনই শিখবে, কোরআন দুজনই বলবে, হাদিস দুজনই পড়বে, বুখারী মুসলিম দুজনই শিখবে। কিন্তু একজন ইলম অর্জন করে আল্লাহ দ্বীনের জন্য, নবীর উম্মতকে আল্লাহ রাসূলের দিকে জোড়ার জন্য চেষ্টা করবে, নবীর সঙ্গে উম্মতের সম্পর্ক করার জন্য চেষ্টা করবে, নবীর পক্ষে কথা বলবে। আর একদল উলামা হবে, ইলম শিক্ষা করে দুনিয়ার অত্যাচারী জালিম শাসকদের অর্থ নিয়ে, ডলার নিয়ে, টাকা নিয়ে তাদের দালালি করতে থাকবে। উদাহরণ হিসাবে জানিয়ে দিই, আমার ভারতবর্ষে একটা রাজা ছিল, যার নাম হলো হতভাগা আকবর। এই আকবর উলামা মুফতি মাওলানাদেরকে অর্থ দিয়ে খরচ করে তাদের দ্বারা কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, যে কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। ওই উলামারা কোরআনের বিরুদ্ধে কিতাব লিখলো, অথচ তারাই কোরআন পড়ে মাওলানা হয়েছে, তারাই হাদিস পড়ে মাওলানা হয়েছে। কিন্তু অর্থের কাছে, গাড়ি বাড়ির কাছে তারা
তারা নিজেদের ইলমকে বিক্রি করে, ঈমানকে বিক্রি করে জালিম অত্যাচারী শাসকের কাছে বিক্রি হয়েছে। তারা দ্বীনে ইলাহি লিখে দিল, আকবর দ্বীনে ইলাহির প্রচার করতে লাগলো। এদিকে মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদ আল পেসানি আকবরের বিরোধী করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি তিনিও আলেম, তিনিও কোরআন পড়েছে, হাদিস পড়েছে, কিন্তু বয়সটা অনেক হয়ে গেছে। এই যুবকেরা মুজাদ্দিদ আল পেসানির দিকে কোটি কতক লোক দাঁড়ালো, আকবরের দিকে অনেক বড় বড় মুফতি মৌলানা দাঁড়িয়ে গেল। কারণ আকবর অর্থ দিয়েছিল, আকবর টাকা দিয়েছিল, আকবর সম্মানীয় পদ দিয়েছিল। এই মুজাদ্দিদ আল পেসানির বিরুদ্ধে ওই উলামারা লেগে গেল। এই যুবকেরা এটাও নতুন নয়, কারবালার ময়দানে একটু চলুন ঘুরে আসি। ওই কারবালার দিনে কি হয়েছিল? এজিদ বাহিনী পাঠিয়েছিল 22,000 লোক, আর ইমাম পাক মাত্র 72 জন ছিল। 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল, 3,000 মুফতি ছিল, 7,000 আলেম ছিল। মনে রাখবেন, আলেম গুণ পদ পাবার জন্য এজিদের শাসন ক্ষমতার কাছে অর্থের জন্য বিক্রি হয়ে গেল। তারা দেখিয়ে দিল এ দুনিয়ার মানুষ, এটা তো আমাদের জন্য ইতিহাস, যুগে যুগে ইতিহাস ঘটেছে আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ। কিন্তু মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একা কোটি গদক আলেম দিয়ে আকবরের বিরুদ্ধে লড়াই করলো। আমার আল্লাহ একদিন মুজাদ্দিদ আল পেসানিকে বিজয় দান করে আকবর ও তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। একটা লোক দেখান নবীর বিরোধী করে, যত সে ভদ্রলোক, ক্যারেক্টার ভালো আছে, লাইফ তার ভালো, একটা লোক দেখান। যতগুলো লোক নবীর বিরোধী করে, ইসলামের বিরোধী করে, আপনি খোঁজলে দেখুন কোনো না কোনো কেলেঙ্কারিতে সে জড়িয়ে আছে। গত 4 দিন আগে একজন মানবরূপী শয়তান বেরিয়েছে আবার নতুন করে। কথা বুঝছেন না, বোঝেন না? এই কথাটা বলে হয়তো বিজেপিতে ঢুকার একটা প্ল্যান করছে, যাতে বিজেপি আমাকে নিয়ে নেয়। শুনছেন না শোনেন না? আমার কথা খারাপ লিখছেন, কিন্তু বাস্তবটা। ও বদমাইশ কি বলছে? নবী নাকি এক হাতে তরোয়াল আর এক হাতে হাদিস রেখে নাকি ইসলাম প্রচার করে। এইটা কি আমার নবীর নামে মিথ্যা প্রচার নয়? কথা বলে। আপনার বাপকে যদি আমি গাল দিই আপনি মেনে নেবেন? আচ্ছা, আপনার বাপকে যদি বলি চোর, আপনার বাপ চোর ছিল? আপনার বাপকে যদি বলি মাতাল, আপনি মেনে নেবেন? ও, আপনার বাপকে গাল দিলে আপনি মানতে চাইছেন না, আপনার বাপকে কিছু বললে আপনি শুনতে চাইছেন না। আরে আব্বাস সিদ্দিকীর বাপ কেন, আমার বংশের সিদ্দিক আকবর পর্যন্ত সবাই আমার নবীর কদমে কুরবান হয়ে যাক, মেনে নেব। আমার রাসূলুল্লাহর পায়ে কেউ কাঁটা ফুটাবে বলবে, মেনে নেব না। আমার মা কেন, আমার গোষ্ঠী, মায়ের মা সবাই নবীর কদমে কুরবান হয়ে যাক, হাসি মুখে মেনে নেব, একবারও চোখ দিয়ে পানি বার করব না। কিন্তু আমার রাসূলুল্লাহ কেউ সামান্য কিছু বললে আমরা মেনে নেব না, কারণ নবী আমাদের কাছে বাপ মার থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মার পরে আমাদের কাছে আব্বা, নবীর পরে আমাদের কাছে বাপ মা দরজা। শুনছেন না? শুনছেন? আপনার দুনিয়ার নেতাকে যদি বলি চোর, মেনে নেবেন, আর হাকিকাতে সে বেটা হয়তো সত্যি চোর, তারপরেও মেনে নেবে না। তার দলের লোক বলবে দাঁড়া পুলিশ পাঠা, না হয় রাস্তায় এদিকে ঝগড়া করবে, ঠিক না বেটি? তাহলে আমার নবীর মতো নিখুঁত আল্লাহ সৃষ্টি করেন। সৃষ্টিকর্তা বলেছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো আমার বানানোর মধ্যে। সৃষ্টিকর্তা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে কোন মানবরূপী পশু যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে তরোয়াল এক হাতে কি বলে হাদিস নিয়ে দিন প্রচার করেছে, এই মেনে নেওয়া যাবে? এগুলো বলছে কেন? এরা হলো আজকের আবু জেহেল। খেয়াল করে দেখবেন, আমি আপনাকে বলছি, খেয়াল করে দেখবেন ওর ক্যারেক্টার খারাপ আছে। কিছুদিন আগে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে। যত পৃথিবীতে আপনি মিলিয়ে নেন, আমি মাইকে মুখ দিয়ে কথা বলছি, মাইকে মুখ দিয়ে কথা বলছি। আপনারা যদি রেকর্ডিং নাও করেন, আমি যেখানে ওয়াজ করি আমার জন্য স্পেশাল সরকারি পক্ষ থেকে টিম দিয়ে হয় রেকর্ড করার জন্য।
আমি শুধু মোল্লা মলি সাহেবদের মতো শুধু ওয়াজ করার লোক নয়, আমি এখন আমার আরেকটা জগৎ আছে। তাই আমার প্রত্যেকটা কথাকে চিরুনি তল্লাশি করা হয় যে বেটার একবার ভুল পেলে হয়। কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি আমার আল্লাহর উপরে যে আমার আল্লাহ আমার তকদিরে যেটা লিখে পাঠিয়ে দিয়েছে ওটাই হবে। নতুন করে আর কিছু লিখালিখির ব্যাপার আর কেউ চেঞ্জ করার ব্যাপার, ওই জন্য আমি অত টেনশনও করি না, অত ভাবিও না। কিন্তু আমি আপনাকে বড় পাওয়ারের সাথে বলছি, একটা লোক পৃথিবীতে পাবেন না, সে দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, মুসলমান সেজে হোক আর অমুসলিম দাবি করে হোক, আমার নবীর বিরুদ্ধে বলেছে অথচ সে সৎ ছিল। যত চরিত্রহীন, বদমাইশ, লম্পট, গুন্ডা, ডাকাত, খুনি, তারাই নবীর বিরুদ্ধে। কথা বুঝছেন না? আর দাড়িওয়ালা বা টুপিওয়ালা, মুসলিম বা অমুসলিমের মধ্যে যারা সৎ ভালো, একটা কেউ নবীর বিরুদ্ধে বলে না। মানা না মানা আলাদার বিষয় ভাই, সবাইকে আল্লাহ হিদায়াত দেয় না, ঠিক না বেটি? কিন্তু বিরুদ্ধে বলে। কথা মাথায় ঢুকছে? তাহলে আমার নবীর বিরুদ্ধে বলার কারণটা কি মাথায় ঢুকছে তো নাকি? এদের টার্গেট ইসলামের বাতিকে নিভিয়ে দেব। কারণ ইসলাম বলেছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনের উপরে ন্যায়কে আবাদ করো, এটাই হলো তোমার আমার কাজ। অন্যায়টা কি ন্যায়টা কি নবী যা দিয়েছে ওটাকে মেনে নাও। মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে দিচ্ছে নিয়ে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এ নওজওয়ান তরুণীরা বাপেরা, আমার নবী পাকের জীবনী পড়লে দেখা যায় আমার নবী পাক 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে এসেছে। 40 বছর বয়সে নবী আমার নবুয়তের এলান করেছে, অর্থাৎ ডিউটিতে জয়েন্ট হয়েছে। চাকরি তো সেদিন পেয়েছে যেদিন দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহ নূরে মুহাম্মদ রাসূলকে তৈরি করে সেদিন নবী বানিয়ে দিয়েছে। ডিউটি সেদিন পেয়ে গেছে, চাকরি সেদিন পেয়ে গেছে, কিন্তু ডিউটিটা দুনিয়ার জমিনে এসে 40 বছর বয়সে 570 এর সঙ্গে 40 যোগ করলে 610 হয়। এই 610 নবী আমার দ্বীন ইসলামের ডিউটির কাজে জয়েন করেছে। কিন্তু আমার নবী পাক এই জমিনের উপরে নামাজ নিয়ে এসেছে মেরাজে। গত যে মাসটা চলে গেল, ওই মেরাজের মাসে আল্লাহ নবী রজবের মাসে মেরাজে গিয়েছিল। ওখান থেকে নবী আমার নামাজ এনেছে, ওখান থেকে রোজা রেখেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক মেরাজে গিয়েছিল কত সালে? 610 নবী কাবার সামনে দাঁড়িয়ে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর নামাজ এনেছে মেরাজ থেকে। মেরাজে গেছে কবে? 621। মনে থাকবে? 621। আমি একটা জিনিস বুঝাচ্ছি। তাহলে 610 নবুয়তের ঘোষণা, 621 মেরাজ, সেখান থেকে নামাজ। শুনছেন? সময় কারো ইন্তজার করে না। সেখান থেকে নামাজ। একটু তাড়াতাড়ি দেখেন, যদি আসতে পারেন একটু তাড়াতাড়ি, ফাঁকা থাকে একটু দরুদ পড়তে পড়তে এগিয়ে আসেন। আল্লাহুম্মা একটু তাড়াতাড়ি এগিয়ে আসেন ভাই। জান্নাতীরা কখনো হিংসুক হয় না। অন্য ভাই জান্নাতে যাকে, এটা আপনারা চান না? তাহলে এগিয়ে আসেন, বসতে দেন, সময় কম ভাই, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি ওই বললাম না প্রথমেই যে আমার ঠিকভাবে ঘুম হচ্ছে না। কেন ঘুম হচ্ছে না আর বদনাম করে লাভ নেই। দোয়া করেন, আল্লাহ একটা দিয়েছে, ও একাই আমাকে ঠান্ডা করে রেখেছে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, ও একাই ঠিক করে দিচ্ছে। তো ওই জন্য ঘুম ডুবার ঠিকভাবে হচ্ছে না। তো যাক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওকে আমার থেকেও বড় নবীর গোলাম বানায়। বলুন আমিন। আপনারা দোয়া করবেন না?
হ্যাঁ, নবীর গোলাম যদি হয় মনে রাখবেন তার হাত থেকে সমস্ত মানুষের নিরাপদ, সমস্ত মানুষের উপকারে লাগবে এবং নবীর গোলামের কাতারে হাজারো মানুষ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামি করো নবীর, নবীর গোলামি করো। আমি যে কথা বলছিলাম, 610-এ নবী নবুয়াতের ঘোষণা, 621-এ মেরাজ, মেরাজ থেকে নামাজ রোজা এনেছে। এই 610 আর 21 এর বীজখানে 11টা বছর নবী কি করেছে? এই ইতিহাসটাকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে হাততালি দেওয়া ইসলামে নিষেধ, এভাবে দেওয়া যায় না। করে ফেললাম তো আবার সমালোচনা না হয়, এটাও তাহলে বল দিতে লাগে। একদিন আমার নবী একটা গোত্রের বিচার করতে গেছে, বিচার। তা নবী বিচার করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আসতে দেরি হচ্ছে, আসরের ওয়াক্ত চলে যাবে। একজন সাহাবী সিদ্দিক আকবরকে বললেন, হুজুর নবী পাকের তো আসতে দেরি হচ্ছে, ওয়াক্ত চলে যাবে, আসরের টাইম হয়ে আসছে, তা আপনি যদি বলেন আমি ইকামত দিই, নামাজটা আপনি পড়ান, ইমামতি করেন। সিদ্দিক আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, ইকামত হয়ে গেল, নামাজ শুরু করেছে, এদিকে রাসূল এসে হাজির। তো নবী যখনই এসে পিছন কাতারে দাঁড়িয়েছে, সাহাবী দেখছে হুজুর অমনি সাইড দিয়ে এইভাবে হাতের উপরে নিয়ত করে থাকে, এই হাতের উপরে হাত মারছে। সামনের কাতারে যে আছে সে বুঝতে পেরেছে, ঘুরেছে, দেখছে নবী সাইড, আবার আগে কাতারে, এরকম চলতেইছে। যারাই দেখছে নবীকে হাততালি বাড়াচ্ছে, আস্তে আস্তে মদিনার নবাবিতে এই হাততালিটা বাড়তেইছে। এরকম ভাবে বাড়তে সিদ্দিক আকবর ইমামতির জায়গায়, নবী ঠিক সোজাসুজি। কিন্তু সিদ্দিক আকবর বড় নরম দিলের মানুষ ছিলেন। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন চোখ দিয়ে পানি পড়তো, দিবানা হয়ে নামাজ পড়তেন। পুরো মজলিসে হাততালি চলছে মসজিদে নবাবিতে, উনি কিরাত পড়েই যাচ্ছে। কিছুক্ষণ পরে বলছে এত আওয়াজ কেন? তো উনি ঘুরে দেখছে আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার আপনার গ্রামের ইমাম যারা আছে, ওনারা যদি নামাজে দাঁড়িয়ে কাবার দিক দিয়ে মুখ ঘুরিয়ে মুসল্লির দিকে দাঁড়ায়, আর নামাজ হবে? আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু সিদ্দিক আকবর দেখছে আমার নবী, আল্লাহর নবী ইশারা করলেন, আবু বকর আপনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ কমপ্লিট করুন, নামাজ পড়ান। আল্লাহর নবীর কথা শুনলেন, শুনে কিন্তু আবু বকর সিদ্দিক দাঁড়ালো না, বেরিয়ে চলে এলেন, আমার নূর নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কি নবীর কথা অমান্য করেছে তাহলে ফতোয়া দেবেন? সব না না নয় আর সব হ্যাঁ। বিয়ে বাড়িতে জানতো নাকি ভাত দেবো, না না থাক, দিলে কোথায় যায়? সব না না নয়, সব হ্যাঁ হ্যাঁও নয়। সিদ্দিক আকবর তিনি নবীর কথাকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি আগিয়ে দিলেন। আল্লাহ নবী নামাজ ধরলেন, সবাই দাঁড়িয়ে গেলেন, নামাজ হয়ে গেল। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী একবারও বলেন, আবু বকর তুমি কাবার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, তোমার নামাজটা ফারেক হয়ে গেছে, তুমি নতুন করে পড়ো। কেন বললেন না? কেন সিদ্দিক আকবর কাবা থেকে যেদিকে মুখ ঘুরিয়েছে উনি হলেন কাবার কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তোমাকে তো আমি বললাম ইমামতি করতে, তুমি মুখ ঘুরিয়ে নিলে কেন, সরে এলে কেন, আমার কথা শুনলে না কেন? ওই সময় সিদ্দিক আকবর কি বলেছিলেন? আহা, কুরবান যাক তাদের আদর্শের উপরে। বলতে লেগেছে, আবু কুয়াফার বেটার কি মাজাল আছে। সিদ্দিক আকবর হুজুরের আব্বাজানের নাম আবু কুয়াফা। আবু কুয়াফা বেটার কি মাজাল আছে, উনি ইমামতি করবে আর দোনো জাহানের বাদশাহ নবীদের নবী ইক্তেদা করবে, এটা আবু কুয়াফার বেটারে ক্ষমতা নাই। হুজুর আপনার কদমে আমার জান কুরবান হয়ে যাক। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যেটা বুঝাতে চাইলাম, এভাবে দিয়া ইশারা চলে, এভাবে চলে না। অন্য কারো চলতে পারে ভাই, তাদেরটাকে আমি বিরোধীও করছি না, তাদেরটা তাদের কাছে থাকবে যাক, পক্ষেও নয় বিপক্ষেও নয়, আমাদের জন্য এটা নয়। কথা বুঝে আসছে না? নয়, অনেকের অনেক কিছু চলে না, আমাদেরও তেমন কিছু চলে না। কি গো ভাই, ঠিক না বেঠিক? অনেকের অনেক কিছু চলে না। তো আমি কি কথা বলতে গিয়ে চলে গেলাম, এই যে 11 বছর নবী কি করেছে এইটাকে পুরো মুছে দেওয়া হয়েছে। পুরো মুসলিম উম্মত থেকে এই কথাটাকে পুরো চেপে দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলো তো এই সিলেবাস পড়ানো বন্ধ হয়ে গেছে,
সরকারি মাদ্রাসা হলে তো অনেক আগেই বন্ধ হয়েছে, বেসরকারি গুলো তো বন্ধ হয়ে গেছে। কারণ বেসরকারি তো এখন গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু কিছু ডোনেট করে, ওই ডোনেট লিবার জন্য পিছন থেকে কলকাঠি দেওয়া হয়। আপনারা সব পড়ান না, নামাজ পড়ান, রোজা রাখান, হজ করান, যাকাত দেন, সব পড়ান, এই 11 বছরের সিলেবাসটা পড়াবেন না, অনুরোধ করছি। কিছু শুনছেন আমার কথা? এই 11 বছরটাই হলো মেন ভাইটাল। আজকে ইসলামের ঘরের ছেলে এত মার খাচ্ছে কেন? 250 কোটি মুসলমান থাকার পরও পৃথিবীতে কোন জায়গা নেই যেখানে মুসলমান মার খায় না বলুন? আর অথচ এক সালাউদ্দিন আইবি 12,000 নিয়ে আগিয়েছে, 4 লক্ষ সেলিভিয়াদের সালাউদ্দিন আইবির মোকাবেলায় জান নিয়ে কোথায় পালাবো দিতে খুঁজে পাইনি। এক মঈনুদ্দিন আজমিরি তার মোকাবেলায় জালিম অত্যাচারী শাসক কত চেষ্টা করেছে, লাস্টে ক্ষমা চাওয়ার ছাড়া রাস্তা খুঁজে পাইনি। আর আজকে আমরা 250 কোটি, আমাদের এই দুর্দশা কেন? আমাদের কই 11 বছর নুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী 11টা বছর কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে কিসরা থেকে শুরু করে, কায়সার থেকে শুরু করে, রোম পারস্য থেকে শুরু করে পৃথিবীর সমস্ত অত্যাচারী শাসকদের কাছে নবী চিঠি করেছে। মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে চিঠি, তোমরা দুনিয়া জমিনে অত্যাচার বন্ধ করো, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষগুলোকে বাঁচতে দাও, গরিবের উপরে জুলুম বন্ধ করে দাও, এতিমগুলোকে হত্যা বন্ধ করো, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছো, এই মায়ের জাতকে তোমরা বাঁচতে দাও, অন্যায় বন্ধ করো, জুলুম বন্ধ করো, লুট বন্ধ করো, দাঙ্গা বন্ধ করো, সন্ত্রাসী বন্ধ করো, অত্যাচার বন্ধ করো। এক কথায় এই জমিনের উপরে অশান্তি দাঙ্গা বন্ধ করো। নবী আমার সবাইকে চিঠি দিয়েছে। ওই চিঠি দিয়ে অনেক দেশের রাজারা ইমানের কলেমা পড়ে আমার নবীর পাশে দাঁড়িয়েছে। অনেকে আবার আমার নবীর চিঠিকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। তার মধ্যে একটা দেশ হলো পারস্য, যে পারস্য পৃথিবীর জমিনে 1000 বছর ধরে আগুনের উপাসনা করত। ওই পারস্য সুলতান আমার নবী পাকের চিঠিটাকে নিয়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। সাহাবী হুজুর মনে দুঃখ করে, আমার নবী পাকের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চিঠিটাকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, এ সাহাবী রে, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চিঠিকেও টুকরো করেনি, ওর রাজত্বকে টুকরো টুকরো করে দিয়েছে। এই কথা নবী পাক বলে দিলে কয়েকদিন যেতে না যেতে খবর এসে গেল। কি খবর এলো? পারস্য সুলতান ছিল বড় নারী পিপাসিত, খারাপ লেবেন না, সত্যটা বলতে হচ্ছে। সে প্রতিদিন তার বিছানাতে জোর জবরদস্তি করে কুমারী মেয়েদের ঘরে, গরিবের বেটিদের ঘরে উঠিয়ে নিয়ে আসে তার জোর করে। আজও আমাদের সমাজে, আমার বাংলা তো এমন লিডার আছে যারা গরিবের বেটিদের ঘরে জোর করে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু এই বিষয়ে উলামাদের মুখে কথা নাই, এই বিষয়ে আলেমদের মুখে কথা নাই, এই বিষয়ে যুব সমাজকে জানানো হয় না। তাই এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এর নাম হলো ইসলাম। এই জন্যই চরিত্রহীন নেতারা, তারা কখনো চায় না ইসলাম সমাজের বুকে প্রতিষ্ঠিত হোক। ইসলামকে মানুষ অ্যাকসেপ্ট করো, ইসলামকে মানুষ পছন্দ করো। কারণ ইসলাম যদি থাকে তাহলে আমার মতো চরিত্রহীন লিডার, এই নারীদের দেহ শোষণ বন্ধ হয়ে যাবে। এ যুবকেরা, ওই পারস্যের শাসক যিনি ছিলেন তার চরিত্র বড় খারাপ ছিল। তার একটা পুত্র সন্তান ছিল, সেও বড় বাপের মতো চরিত্রহীন। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, তাই তো নাকি? এই দেখেন না, ঘেমে যাচ্ছে। এই ঠান্ডা গরম হচ্ছে যেই শরীরটা খারাপ। জানি আল্লাহর হুকুম ছাড়া তো শরীর খারাপ হয় না, কিন্তু এটা ওসিলা, এটা ওসিলা। আর কদিন একভাবে মেঘলা যা হয়ে আছে, আমার তো ভয় হচ্ছে এই 4-5 দিন যা হচ্ছে, ভয়ানক কিছু আসছে না তো? আল্লাহ মাফ করেন, বলুন আমি। হ্যাঁ ভাই, যখন মেঘলা হতো আল্লাহ নবী কাঁদতেন,
হাদিস পাকে উলামারা জানেন আল্লাহ নবী কাঁদতেন আর দোয়া করতেন, বড় পেরেশান হতেন নবী। আম্মা জান হুজুররা বলতেন আমার নবীকে মেঘলা দেখলেই বড় পেরেশান, কেন আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি আসছে না তো, কেন পৃথিবীতে অশান্তি বেড়েছে ভাই। এই পৃথিবীতে লাখো হাজারো এমন মা আছে রোজ রাত্রিরে চোখের পানিতে ঘুমোয়, তার এতিম বাচ্চারা খেতে পায় না, তার সম্পদকে অন্যজনরা ঝেড়ে নিয়েছে। এটা কি জুলুম নয়? এর হাত থেকে বাঁচাবার নাম ইসলাম। এই জুলুমকে খতম করে এতিমকে খাওয়াবা, তার সম্পদ ফিরিয়ে দিবার নাম ইসলাম। এর জন্য ইসলাম লড়াই করেছে। আর আমাদের ঘরের ছেলে এখন ওই এতিমদেরকে যারা লোটে তাদের হয়ে লড়াই করছে। এটা কি আমাদের জন্য ধ্বংসের কারণ নয়? জানি না আমার কথা আপনাদের কষ্ট দেবে কি, কিন্তু কষ্ট দিলেও কিছু করার নেই, আমাকে তো বাঁচতে হবে, না আল্লাহ তো আমাকেও জাহান্নামে দেবে। তোকে আমি সুযোগ দিলাম কোরআন হাদিসের কথা বলার, মেম্বার দিলাম, তুই হক কথা বললি না কেন? আল্লাহ আমায় ধরবে না? তাই আমাকে বলতে হবে। এতে কে আমার উপর রাগ করছে, কে আমার দুশ্মন বাড়ছে, কে আমার জন্য কি পিছনে প্ল্যান করছে, ও আমার দেখার কাজ নয়। কেন আমি যার জন্য বলছি তিনি আমার জন্য যথেষ্ট। ব্যাস কথা ক্লিয়ার, ঠিক না বেটি? আজকে যদি দুনিয়ার কোন ছোটখাটো লোক যদি মনে করে যে আমি যার জন্য লড়ছি আমার নেতা ঠিক আছে, আমার আছে, তুমি যদি সামান্য নেতারও আসার পরে ভরসা করে চলতে পারো যে নেতা কাল ডেট হতে পারে, এই মরণ আছে না নাই মানুষের? তাহলে আমি তো কায়নাতের সৃষ্টিকর্তা, যিনা শুরুও নেই শেষও নাই, যিনাকে কোনো দুর্বল স্পর্শ করে না, কোনো কমজোর তেনাকে স্পষ্ট করে না, কোনো জায়গায় তিনি ফেল নয়। আমি তো তানার হয়ে কথা বলছি, আমি তো তিনার উপর ডিপেন্ড করে চলি যে আমার মালিক আছে আমার জন্য। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি আবার। তো ওই রাজাও ছিল চরিত্রহীন, তার ছেলেও ছিল চরিত্রহীন। এমনও দিন গেছে, ইতিহাসটা জানাচ্ছি, খারাপ নেবেন না। এক নারীকে বাপ একদিন নিয়ে এসছে, ছেলে আর একদিন নিয়ে এসছে। তো বাপ দেখছে এই বেটাকে তো রাস্তা থেকে সরাতে হবে, বেটাকে রাস্তা থেকে সরাতে। আর মনে রাখবেন, যারা মানবরূপী পশু হয়ে যায় তাদের হাতে বেটা খুন হওয়া কোনো ব্যাপারই নয়, আর যারা মানবরূপী পশু হয়ে যায় তাদের হাতে বাপ খুন হওয়া কোনো ব্যাপার। আমার তো ভয় হয় আমার রাজ্যে কেউ কারো হাতে না খুন হয়ে যায়, এর চেয়ে বেশি কিছু আর বলবো না। বুঝতে পারছেন ব্যাপারে? এ বিরাট খাতারনাক জিনিস, এর নেশা সবার আছে। কি এখান থেকে এখান, এখান থেকে এখান, এখান থেকে এখান, মনে হয় আরেকটু উপর, মনে হয় আরেকটু উপর। শুনছেন না শোনেন না? যে ওপরে থাকে সে বলে আমি ছাড়বো না, আর যে তার পরে থাকে সে বলছে আমায় নিতে হবে, ওকে ঝেড়ে দে। কে কার হাতে চলে যাবে এখন বোঝা মুশকিল। তা যেই যাক, আমাদের অসুবিধা নেই, কথা বুঝছেন না? আমরা আমাদের নিয়ে আছি বাবা, কিন্তু একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে, বুঝছেন না? একটা হাওয়া চললে বোঝা যায় না যে হাওয়াটা মনে হচ্ছে বসন্তকাল আসছে, ফাল্গুন মাস, ফাল্গুন মাসের একটা হাওয়া হচ্ছে। কি ফুরফুরায় গেলে এখন মনে হয় ইসাল সাহেবের একটা হাওয়া আসছে, বুঝতে পারছেন তো নাকি? একটু টাচ দিচ্ছি রে বাবা, ওটাও তো দরকার। কেন? ওটাও তো ধর্মের মধ্যে, বাইরে নয়। ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? হ্যাঁ, কার ধর্মে কি আছে আমার দেখার দরকার নেই বাবা। কার ধর্ম কমপ্লিট, কার ধর্ম আনকমপ্লিট, কার ধর্মে কি আছে আমার দেখার দরকার নেই। আমি এতটুকু জানি আমার ইসলাম কমপ্লিট, আমাকে কারো দিকে মুখাপেক্ষী হতে হয় না। তো ভাইয়েরা আমার, তো বাপ চিন্তা করছে বেটাকে সরাতে হবে, আর বেটাও চিন্তা করছে যতই আমি রাজার বেটা হই, কিন্তু সেই তো ফাইসাল্লাহ বাপ, অতএব বুড়োকে সরাতে হবে, ও তো অনেকদিন রাজত্ব করেছে। কথা বুঝে আসছে? তা বাপ হাকিম সাহেবের কাছে গেছে, হাকিম সাহেবের কাছে গিয়ে বলছে বাপ তো বুড়ো হয়েছে, সে তো আর জোর করে বেটাকে মারতে পারছে না, বেটা কিন্তু জন, বেটা চাইলে গলাটি মেরে দেবে, কিন্তু বাপ তো ওটা পাচ্ছে না। তো বাপ পলিসি ফলো করেছে, কি হাকিম সাহেবের কাছে গেছে, বলছে হাকিম সাহেব কি করা যায়, বুদ্ধি দাও। তা গাছ গাছেরার মধ্যে এমন কিছু গাছ গাছেরা আছে যেটা খেতে দেরি, যেতে দেরি হয় না, আছে না নাই? সেই রকম একটা মেডিসিন তৈরি করে দিয়েছে, কিন্তু লেবেল লাগিয়েছে তাকতের দাওয়াই।
বাকিটা বুঝে নিয়েছেন, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ সবাইকে দান করুক, বললো আমি লিখে দিয়েছি। আর ছেলে এইদিকে আর সহ্য করতে পারেনি, অস্ত্র নিয়ে এসছে বাপকে মারবে বলে, আর বাপও ওই দাওয়াই নিয়ে আসছে, কিন্তু মূলত বিষ প্ল্যান মাফিক খাওয়াবে ছেলেকে। ছেলে এসে ঝেড়ে দিয়েছে বাপকে, এক তরোয়াল ঝেড়েছে, দুটো টুকরো পড়ে গেছে আর হাতটা খুলে গেছে। দেখছে বাপের হাতে শিশি পড়ে, দেখছে তাকতের দাওয়াই। ছেলে বলছে, ও বুড়ো, তাহলে এই তুমি খাও না, তো নিয়েই খেয়েছে। কি হবে? একটা দেশের রাজা আর বেটা একসাথে মরলে কি হয়? বিরোধী পক্ষ থাকে না, থাকে না? মন্ত্রী চায় আমি হব, সেনাপতি চায় আমি হব, দলের মধ্যে অনেকে থাকে না, থাকে না? সঙ্গে সঙ্গে যে যেখানে পেরেছে আটল খল খুলে বসে গেছে, এটা আমার, এটা আমার, এটা আমার। নবী কি বললো? ও আমার চিঠি ছেড়ে দেয়, ওর রাজত্বকে টুকরো টুকরো করলো। পারস্য সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর জমিনে যত অত্যাচার, জুলুম, সন্ত্রাস হয়েছে সেইটা গুলো বন্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বন্ধ করতে গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে জালিমরা লড়াই পর্যন্ত করেছে। নবী পাক এর কথা বলে, মানুষকে সত্যের দিকে ডাকে, আমার নবী পাকের দিকে একে একে মানুষ আসতে লেগেছে। এটা দেখে জালিমরা আমার নবী পাককে খতম পর্যন্ত করার চেষ্টা করেছে। যেমন মক্কার সন্ত্রাস আবু জেহেল ছিল, মক্কায় আবু জেহেল চিন্তা করতে লাগলো মুহাম্মদ রাসূলের দিকে একটা একটা করে লোক বেড়ে যেতে লেগেছে। তাই কি করা যেতে পারে? মুহাম্মদ রাসূলকে শহীদ করে দাও, মুহাম্মদ রাসূলকে কতল করে দাও, মুহাম্মদ রাসূলকে শহীদ করে দাও। এই কতলটা করবে কে? এই শহীদটা করবে কে? এই কতলটা করবে কে? যে করবে আমি আবু জেহেল, তাকে অনেক পুরস্কার দেব। ওই জায়গাতে একটা যুবক ছেলে দাঁড়িয়েছিল, নাম তার ওমর। তিনি দাঁড়িয়ে গেলেন, তখন হযরত হয়নে ফারুক হয়নে, তিনি দাঁড়িয়ে গিয়ে বলেছিল, হে আবু জেহেল, আমি পারবো। আবু জেহেলও চিন্তা করেছিল এই কাজটা উমারই পারবে, অন্য কেউ পারবে না, কারণ আমার নবী পাকের বিরুদ্ধে লাগার সাহস কারো ছিল না। এই যুবকেরা, তরুণেরা উমার দায়িত্বটা নিয়ে নিল। দায়িত্ব নিয়ে যাবার সময় আবু জেহেলকে বলতে লেগেছে, এ আবু জেহেল, আমি খাত্তাবের বেটা উমার, আমাকে তুমি খুব ভালোভাবে চেনো। আমি যাচ্ছি, কাল সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না, তার ধর থেকে কল্লাকে আলাদা করে দেবো। নাউযুবিল্লাহ মিন জালিক। তবে মনে রেখে দিও, তুমি যা ওয়াদা করেছো ওই ওয়াদা থেকে নড়চড় হবে না। যদি হও, তোমারও কিন্তু জান থাকবে না। উমর ফারুকের কথা শুনে বলতে লেগেছে, চিন্তা করো না। উমর যাবার সময় বলে গেল, 39 জন হয়েছে, 40 আর হতে দেবো না। ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, খাত্তাবের বেটা উমারের বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা। সে বলতে লেগেছে 39 থেকে 40 হতে দেবে না। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে দিল, হে আমার ফেরেশতারা, চিন্তা করো না, উমারকে যেতে দাও, যেতে দাও। আমি আল্লাহ উমারকে 40 বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ 39 থেকে 40 হতে দেবে না যিনি বলেছিলেন, আল্লাহ তিনাকেই 40। আজও যারা ইসলামকে মিটাতে চাইছে, তাদের ঘরের ছেলে ইসলামের ঝান্ডা বহন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ, বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিয়েছিল, আল্লাহ তাকে হিদায়াত করেছে। শুধু হিদায়াত নয়, তার মাথায় ঢুকিয়ে দিয়েছে। সে বলতে লেগেছে, আমি 100টা মসজিদ বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে যারা ইসলামের পিছনে লেগেছিল, আল্লাহ হয় তাদের দ্বারা ইসলামের কাজ নিয়েছে, আর নাই তাদের ঘরের সন্তানের দ্বারা।
তাহলে ইসলামের জন্য আল্লাহ যথেষ্ট না যথেষ্ট নয়? কিন্তু ইসলাম কি ধ্বংসের জিনিস? ধরে বলুন, আমরা যদি ইসলাম থেকে দূরে থাকি আল্লাহ আমাদেরকে মিটাবে, ইসলামকে বাঁচাবে। আর আমরা যদি ইসলামের সঙ্গে জুড়ে থাকি ইসলামের সাথে আল্লাহ আমাদেরও বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আছি ইসলামের সাথে? প্রত্যেকের গ্রামের কথা বলুন, আপনার গ্রামে এতিমের উপরে জুলুম হয় না হয় না? আপনার গ্রামে গরিবের উপরে জুলুম হয় না হয় না? আপনার গ্রামে বিধবার উপরে অন্যায় হয় না হয় না? আপনার গ্রামে অসহায় দুঃখীদের উপরে জুলুম অত্যাচার হয় না হয় না? তাহলে আপনার গ্রামে ইসলাম আছে কই? নামাজ আছে, মসজিদ আছে, রোজা আছে, ওটা তো ব্যক্তি জীবনের ঈমান। ইসলাম ওটা তো ব্যক্তি জীবনের। নামাজ আমার জন্য ব্যক্তিগত, আমি নামাজ পড়বো আমার উপকার, সমাজের কি উপকার? আমি দাঁড়িয়ে রেখেছি আমার উপকার, সমাজের কি উপকার? আমি টুপি পড়েছি আমার উপকার, সমাজের কি উপকার? আমি রোজা রেখেছি আমার শরীর আপডেট হবে, নতুন এক বছরের জন্য শরীর আল্লাহ গিফট দেবে, সব কিডনি ফিডনি হার্ট টার্ট গুলোকে আল্লাহ সব আপডেট করে রোজার মাধ্যমে। শুনছেন তো নাকি? এটা আমার উপকার, সমাজের কি? ইসলাম সমাজকে নিয়ে, সমাজের কথা আগে বলেছে। তাহলে আজ আমাদেরকে ভাবতে হবে আমার গ্রামের এতিম, আমার গ্রামের বিধবা, আমার গ্রামের মজলুম, আমার গ্রামের অসহায়, আমার গ্রামের বৃদ্ধা বাপ মা, আমার গ্রামের উপরে যেন কোনো মানুষের উপরে জুলুম না হয়, বেইনসাফি না হয়। এর জন্য প্রতিটা গ্রামে গ্রামে ইসলামের পাহারাদার তৈরি হতে হবে। তবে তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তবেই তো আল্লাহ মাদত করবে। আমার কথা বুঝছেন তো নাকি? কষ্ট হচ্ছে? তাহলে ইসলামকে মিটাবার জন্য তো একদল থাকবে, আগেও ছিল, আগেও ছিল। আবু জেহেল ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আরো কত কে ছিল। হিটলার, হিটলার নাম শোনেন না? চিঙ্গিস খান নাম শোনেন না? হালাকু খান নাম শোনেন না? চিঙ্গিস খান কম জুলুম করেছে? 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। কত? 1 কোটির উপরে, 1 লক্ষের উপরে শুধু উলামাকে মেরেছে। কিন্তু চিঙ্গিস খানের নাম নিশানা আছে? তার ছেলে পুলে কোথায়? তার আস্তানা কোথায়? তার কৃতিত্বের কি আছে? আছে। কিন্তু আজও 250 কোটি মানুষ ইসলামের পিছনে ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুশ বলেছিল আমেরিকা ইসলামকে মুছে দেবো, কোরআন বন্ধ, ব্যান। বুশের কন্যাকে আল্লাহ হাফেজে কোরআন বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানও হলো, আবার হাফেজে কোরআনও হলো। বুশের ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে। যেমন আল্লাহ তার দ্বীনের জন্য যথেষ্ট দিনী। তোমাকে আমাকে বাঁচতে গেলে এই দ্বীনের সঙ্গে জড়িয়ে থাকো। এই দ্বীন জুলুমের নাম নয়, এই দ্বীন ইনসাফের নাম, এই দ্বীন ইনসানিয়াতের নাম, এই দ্বীন সন্ত্রাসের নাম নয়। সন্ত্রাসকে মিটাবার নাম ইসলাম। কিন্তু আজকে সন্ত্রাসরাই বলছে ইসলাম মিটাতে হবে। শুনছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন বাপ, এক একজন এক এক বিষয়ে আলোচনা করে। আজকে আমাকে আল্লাহ এটুকু বলাচ্ছে, আমি বলছি, কিন্তু ইসলামই বলছি, ইসলামই বলছি। কত দিক দিয়ে চেষ্টা হচ্ছে। তবে মনে রাখবেন, দুনিয়ায় 2 ধরনের আমাদের দুশ্মন আছে। এক ধরনের দুশ্মন হলো প্রকাশ্য, যাদেরকে আমরা চিনি, ঠিক না বেটি? যারা প্রকাশ্য বলছে, প্রকাশ্য আমাদের ইসলাম, কোরআন, নবী, আল্লাহ, দ্বীনের বিরুদ্ধে প্রকাশ্য বলছে। কিন্তু এই দুশ্মনের থেকেও নবী বলেছে আরেকটা দুশ্মন আছে আরো ভয়ঙ্কর। ওই দুশ্মন কারা? আল্লাহ নবী বললেন আখিরি জামানায় উলামা 2 ধরনের হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সবাই দাবি করবে আমি নবীর ওয়ারিস,
কিন্তু উলামা দুই ধরনের হবে, একটা হলো খায়রুল উলামা আর একটা হলো শাররুল উলামা, একটা হলো ভালো উলামা আর একটা হলো খারাপ উলামা। ইলম দুজনই শিখবে, কোরআন দুজনই বলবে, হাদিস দুজনই পড়বে, বুখারী মুসলিম দুজনই শিখবে, কিন্তু একজন ইলম অর্জন করে আল্লাহ দ্বীনের জন্য নবীর উম্মতকে আল্লাহ রাসূলের দিকে জোড়ার জন্য চেষ্টা করবে, নবীর সঙ্গে উম্মতের সম্পর্ক করার জন্য চেষ্টা করবে, নবীর পক্ষে কথা বলবে। আর একদল উলামা হবে ইলম শিক্ষা করে দুনিয়ার অত্যাচারী জালিম শাসকদের অর্থ নিয়ে, ডলার নিয়ে, টাকা নিয়ে তাদের দালালি করতে থাকবে। উদাহরণ হিসাবে জানিয়ে দিই, আমার ভারতবর্ষে একটা রাজা ছিল যার নাম হলো হতভাগা আকবর। এই আকবর উলামা মুফতি মাওলানাদেরকে অর্থ দিয়ে খরচ করে তাদের দ্বারা কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, যে কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। ওই উলামারা কোরআনের বিরুদ্ধে কিতাব লিখলো, অথচ তারাই কোরআন পড়ে মাওলানা হয়েছে, তারাই হাদিস পড়ে মাওলানা হয়েছে, কিন্তু অর্থের কাছে, গাড়ি বাড়ির কাছে তারা নিজেদের ইলমকে বিক্রি করে, ঈমানকে বিক্রি করে জালিম অত্যাচারী শাসকের কাছে বিক্রি হয়েছে। তারা দ্বীনে ইলাহি লিখে দিল, আকবর দ্বীনে ইলাহির প্রচার করতে লাগলো। এদিকে মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদ আল পেসানি আকবরের বিরোধী করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি তিনিও আলেম, তিনিও কোরআন পড়েছে, হাদিস পড়েছে, কিন্তু বয়সটা অনেক হয়ে গেছে। এই যুবকেরা মুজাদ্দিদ আল পেসানির দিকে গুটি কতক লোক দাঁড়ালো, আকবরের দিকে অনেক বড় বড় মুফতি মাওলানা দাঁড়িয়ে গেল। কারণ আকবর অর্থ দিয়েছিল, আকবর টাকা দিয়েছিল, আকবর সম্মানীয় পদ দিয়েছিল। এই মুজাদ্দিদ আল পেসানির বিরুদ্ধে ওই উলামারা লেগে গেল। এ যুবকেরা, এটাও নতুন নয়, কারবালার ময়দানে একটু চলুন ঘুরে আসি। ওই কারবালার দিনে কি হয়েছিল? এজিদ বাহিনী পাঠিয়েছিল 22,000 লোক, আর ইমাম পাক মাত্র 72 জন ছিল। 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল, 3,000 মুফতি ছিল, 7,000 আলেম ছিল। মনে রাখবেন, আলেম কোন পদ পাবার জন্য এজিদের শাসন ক্ষমতার কাছে অর্থের জন্য বিক্রি হয়ে গেল। তারা দেখিয়ে দিল এ দুনিয়ার মানুষ, এটা তো আমাদের জন্য ইতিহাস, যুগে যুগে ইতিহাস ঘটেছে আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ। কিন্তু মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একা গুটি কতক আলেম দিয়ে আকবরের বিরুদ্ধে লড়াই করলো। আমার আল্লাহ একদিন মুজাদ্দিদ আল পেসানিকে বিজয় দান করে আকবর ও তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আকবরের মাজার কবর কোথায়? ছেলে পুলে কারা বলবেন তো? আছে? আকবরের কাছে কেউ যায়? তার ছেলে পুলের কাছে? আর মুজাদ্দিদ আল পেসানির কাছে কেন? নবীর গোলাম। আকবরের পক্ষে যত মুফতি মাওলানা দাঁড়িয়েছিল, একটা কোনো কবর আছে? তাদের কাছে কেউ যায় কেন? ওরা দুনিয়াদার, মুনাফিক। শুনছেন? শুনছেন তো নাকি? মহল্লার হক আদায় করতে ভাই, আমার আজ বুঝছেন তো? আজ আমরা বহুত কঠিন জায়গায় এসে গেছি। আজও যারা আমাদের বিরুদ্ধে লেগেছে, পাওয়ার তাদের হাতে, ম্যান পাওয়ার তাদের হাতে, মানি পাওয়ার তাদের হাতে, মাসুল পাওয়ার তাদের হাতে, অস্ত্র পাওয়ার তাদের হাতে। এই জায়গায় দাঁড়িয়ে থেকেও আমরা যদি বাঁচতে চাই, আমাদের তো কিছু পাওয়ার দরকার। একটা পাওয়ারই জিতা যায়, ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, যেটা আল্লাহর ভয় আর নবীর প্রেম ও আদব দ্বারা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বুঝাচ্ছি। আর আমাদের সবচেয়ে বড় আজকের দিনে যদি কেউ ক্ষতি করে, ওই ক্ষতিটা হলো, আমি আবার বলছি,
খারাপ নেবেন না, ওই ক্ষতিটা হলো তথাকথিত উলামা, মুফতি, মৌলানা, হ্যাঁ ইলম আছে, অস্বীকার করছি না, বড় বড় মুফতি, বড় বড় মৌলানা, বিরাট কিতাবের জ্ঞান আছে ভাই, অস্বীকার করছি না, কিন্তু তারা দুনিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। শুনছেন তো? এই তুই এতক্ষণ পরে এলি, আবার মোবাইল বার করেছিস, ঠিক আছে, শুনছেন তো ভাই? আমার কথা বুঝছেন? আল্লাহ নবী তাই বললেন, আখেরি জমানায় আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। কটা? ৭২ জাহান্নামী, একটা। হুজুর ৭২ দলে কি নামাজ থাকবে না? নবী বলল থাকবে। রোজা থাকবে না? থাকবে। হজ থাকবে না? থাকবে। যাকাত থাকবে না? থাকবে। কোরআন থাকবে না? থাকবে। হাদিস থাকবে না? থাকবে। তারপরে জাহান্নামে যাবে কেন? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, অর্থাৎ আদব, প্রেম, সম্মান থাকবে না, সব থাকার পরও জাহান্নামী। শুনছেন? তাহলে আমাদেরকে মানুষ বাঁচবেন কিভাবে? মুফতি বাঁচবেন কিভাবে? পীর বাঁচবেন কিভাবে? মৌলানা বাঁচবেন কিভাবে? আখেরি জমানা তো, আখেরি জমানা তো। কোটি কোটি টাকা টেবিলের তলায় লেনদেন হয়ে যায়, আমাকে বেঈমান বানাতে আসেন, কি বুঝবেন কি করে? আর উলামা ছাড়া তো চলাও সম্ভব নয়। এই সম্ভব নাকি? না ডাক্তারের কাছ থেকে শুনবেন, উকিলের কাছে শুনবেন, সে তো ভুলভাল ফতোয়াতে চলে যাবে। তাহলে উলামা দরকার। কিন্তু উলামা ৭৩ দলের মাথাতেই উলামা বসে আছে, সবাই বলছে আমি কোরআন হাদিস মানি, কিন্তু এরপরও নবী বলছে ৭২ জাহান্নামী। তাহলে কি হবে? চিনবেনটা কি করে? ও নামাজ পড়ে, ও রোজা রাখে, ও মুফতি, ও বুখারী পড়ায়, ও তাফসীর পড়ায়, ও হাদিস পড়ায়, ও 10টা মাদ্রাসা করেছে, 50টা মসজিদ করেছে, এইগুলো দেখে চিনবেন নাকি? কথা বলছো না? এইগুলো যদি চিনতে যান ঠকতে হবে। কেন? যে ৭২ দলের উলামা আছে তাদেরকে কোটি কোটি ডলার টাকা দেওয়া হচ্ছে মসজিদ বানাবার জন্য, মাদ্রাসা বানাবার জন্য। যেখানে ছোট মাদ্রাসা আছে 3 তলা ভিআইপি মাদ্রাসা করে দাও মার্বেল দিয়ে। স্বাভাবিক আপনার বাচ্চাকে আপনি ওই ছিটে বেড়াতে পাঠাবেন না, মার্বেলেরটাই পাঠাবে। মার্বেলের মাদ্রাসায় নামাজ দেবে, রোজা দেবে, হজ দেবে, যাকাত দেবে, সব দেবে, শুধু দিল থেকে নবীর প্রেম ও আদব কাটবে। কেন? যার দিলে নবীর প্রেম ও আদব থাকবে না, তার দিলে সিনার পাওয়ার নাই। সিনার পাওয়ার যখন নাই, বোম ফেললে ফাটবে। আর সিনার পাওয়ার থাকলে 900 বছর আগে চলে গেছে বাগদাদের আব্দুল কাদের জিলানী বড় পীরের ওসিলায় বাগদাদে বোম ফাটেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। লাস্টে আমেরিকা পায়ে হেঁটে নেবে যুদ্ধ করেছে, জানেন তো নাকি? যত মিসাইল ফাটে ফেলে একটাও ফাটে না। কেন? কি জন্যে? কেন? বাগদাদে একজন শুয়ে আছে, 850-900 বছর আগে চলে গেছে, কিন্তু তিনার সিনাতে এমন পাওয়ার আছে, সেই পাওয়ার আজও কাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে তো বলে ওলি আল্লাহদের কাছে যে কি হবে, এই আরেক ইসলামের বিদ্বেষ। শুনছেন তো নাকি? তাহলে এই সিনার পাওয়ারটা বাঁচাতে হবে। এই বাঁচাবার পন্থা কি? যেমন সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর দরকার, মোমেন না মুনাফিক? আরে প্রকাশ্য দুশমন তো চিনা যায়। দুটো দাড়িওয়ালা, দুটো টুপিওয়ালা, দুটো রোজাদার, দুটোই হাজি, দুটোই নামাজি, দুটোই মুফতি, দুটোই মাওলানা। একজন বলছে নবী হায়াতুন নবী, একজন বলছে নবী মরা নবী। আপনি চিনবেন কি করে? টেস্ট করতে গেলে আপনাকে এটাই বুঝতে হবে। যেমন সোনা চেক করতে গেলে কোষ্ঠী পাথর দরকার, মুমিন না মুনাফিক চেক করতে গেলে মুহাম্মদ রাসূল দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ মুনাফিক আর মুমিনের বিচখানে পার্থক্য করার জন্য ইমাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, হাবিব মুনাফিক তো তারা যারা আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসবে, নামাজের বেলায় ছুটে ছুটে, রোজার বেলায় ছুটে ছুটে, হজের বেলায় ছুটে ছুটে, যাকাতের বেলায় ছুটে ছুটে, তাসবির বেলায় ছুটে ছুটে, হাবিব আপনার সম্মর্যাদার বেলায় তারা মুখ ছিটকাবে, আপনাকে সম্মান দিতে চাইবে না।
আপনার কদমে যেতে বললে যেতে চাইবে না, তখন ফতোয়াবাজি করবে। হাজারে আসওয়াদে চুমা দিচ্ছে, ফতোয়া নয়, মুহাম্মদ রাসূলের রওজায় গিয়ে চুমা দিলে এই মুনাফিক চিনতে পারছে? শুনছেন কি ওয়াজ করব? আজকে একটা ভিডিও দেখছি, মসজিদে নবাবিতেই সম্ভবত একজন ইমাম বসে বসে বয়ান করছে। ওই যে শিখাই না মাওলানারা শিখায়, কি বলি, বলতে বলতে বলছে, কিভাবে বলবো বলেন তো, অনেক লজ্জার কথা, লজ্জার কথা। স্ত্রীর বাকি বুঝেলেন, বাচ্চারা যেটা মায়ের পান করে, স্ত্রীর পান করা নাকি জায়েজ সামনে, শুনছেন? আচ্ছা, এই কথাটা যখন পুরো বিশ্বে চলে যাবে, অমুসলিমরা এটাকে হাতিয়ার করবে না? করবে। এই তো তোদের মোল্লারা বলেছে, তোরা কত নোংরা জাত দেখ। কিন্তু ইহুদি পাক্কা, ওর পিছনে কোটি কোটি ডলার টাকা খরচ হচ্ছে, ও শয়তানকে বসানো হয়েছে ওখানে। এবার আমার মতো ছোটখাটো লোক এখানে চিল্লালে আমাদের সমাজের মুফতিরা বলবে কি, হ্যাঁ নবীর মসজিদে শিক্ষা দিচ্ছে আব্বাস কপাতের মৌলী সাহেব, ও কপাতা বোঝে। আরে মৌলী সাহেব কপাতাতে হয় না। এখানটায় কি আছে দেখো, ইবলিস আদমকে সম্মান না করার জন্য কাফের হয়েছে, আজকের মুফতি মাওলানা রাসূলকে সম্মান না করার জন্য কাফের হয়েছে। তাই আসো, মুনাফিক আর মুমিন চিনার জন্য মেন পার্থক্যর মূল দাড়িপাল্লা বলুন আর মিটার বলুন, যে ভাষা আপনি বুঝবেন, সেটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবীর আদব নেই, প্রেম নেই, তাদের থেকে দূরে সরে যান, সেই উলামার থেকে দূরে সরে যান, সেই আলেমের থেকে দূরে সরে যান, সেই বক্তার থেকে দূরে সরে যান। যার দিলে নবীর প্রেম আদব আছে, যার সোহবতে বসলে আপনাকে নবী শিখায়, নবীর প্রেম দেয়, নবীর কথা শোনায়, নবীর আজমতের কথা বলে, নবীর মেরাজের কথা বলে, নবীর নূরের কথা বলে, নবীর হায়াতের কথা বলে, নবীর মাকামের কথা বলে, নবী ইলমে গায়েবের কথা বলে, নবীকে আল্লাহ কত শানওয়ালা করেছে, এটা যারা আপনাকে বেশি বেশি শোনায়, তাদের কাছে গিয়ে বসুন। সারা রাত নামাজের হজ করছে, সারা রাত রোজার হজ করছে, দরকার আছে, কিন্তু মুমিন না মুনাফিক নামাজের হজ শুনে বুঝে যাবে না। শুনছেন না শোনেন না? ওকে বলুন অনেক নামাজের হজ শুনেছি আলহামদুলিল্লাহ, দরকার আছে, একটু আমার নবী যে চাঁদ দু টুকরো করেছিল ওটা বলো তো। তখন দেখবেন ওসব করলে কি হবে জানতে হবে মুনাফিক। শুনছেন না শুনেন? এ হলো মুনাফিক। কেন নামাজটা পেয়েছি যার জন্য, তারকে কত আল্লাহ ভিআইপি করেছে এটা জানা দরকার আছে না? না, তিনি আগুনের ইশারা করেছে, চাঁদ টুকরো হয়ে গেছে। কি গো আমার অসুবিধা হচ্ছে, আমি আপনাদের বাঁচাবার স্বার্থে লড়াই করছি। এই আমার আব্বার হয়ে কথা বলছি নাকি? না আমার গ্রুপের মৌলানাকে কেউ গাল দিয়েছে, ঝগড়া করছে আমি? কি গো বলেন? আর না আমাকে কেউ কিছু বলেছে? আমাকে তো কতজন কত কি বলেছে, কত গাল দিয়েছে, কি বলেছে না বলেন? কোনদিন আমার জন্য লড়াই করেছেন? হ্যাঁ না, আমার উদ্দেশ্য থাকবে জিনার জন্য মেম্বার, তিনার জন্য কথা বলা। কথা বুঝে আসছে? তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের মুমিন না মুনাফিক চিনার মাধ্যম। মনে থাকবে তো নাকি? একটু বলেন হ্যাঁ কি না? খুব সাবধান, আখরি যাবে না, আখরি যাবে না। কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা বানানো হচ্ছে, মসজিদ বানানো হচ্ছে। সেই মসজিদ সেই মাদ্রাসায় আপনি ছেলে দেবেন, ওই মসজিদে নামাজ পাবে, রোজা পাবে, হজ পাবে, যাকাত পাবে, দান পাবে, সব পাবে, শুধু মুহাম্মদ রাসূলের আদব ও প্রেম দেবে না। বলুন আপনার সন্তানটা ঘেনার হলো? কথা বলেন। এই যে গাছ কতগুলো ডাল আছে, যদি কেউ কেটে দেয় গাছটা মরে যাবে কেন? ওর মূলটা কোনে রয়েছে। মূলটা কোথায় থাকে একটু বুঝুন, মাটির নিচে। আচ্ছা, মূলটার জন্য আবার আস্তে আস্তে দেরি হলো, ডালপালা গজাবে না গজাবে না, পাতা হবে না হবে না, কিন্তু আর একজন মূলটাকে পানি গরম দিয়ে মেরে দেবে। এই ডালপালা পাতা থেকেও কোনো লাভ হবে? এই ডালপালা পাতাগুলো, গাছটা ধরুন আমরা, ডালপালা পাতাগুলো হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত দরকার আছে, তবে তো গাছের উপকার, গাছের সৌন্দর্য, গাছের ছায়া পাবে। কিন্তু কোনো ছেলে নামাজ, রোজা, দাড়ি, টুপি কেটে দিয়ে তার মানে কম করছে, কিন্তু মূলটা
মূলটা এখানে থাকে, মানে গোপন জায়গায় নবীর প্রেম ও আদব। একদিনও বড় হবে, নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে, যা কিনা মূলের জন্য আবার বেরোবে, কিন্তু মূলটা নেই। মানে নামাজ রোজা দাঁড়ি টুপি সব আছে, নবী নেই। যেমন এই গাছটা বেকার, ওই মুসলমানটাও বেকার। কিছু মাথায় ঢুকছে, আমার নবীকে চেনেন। আজকে বলা হচ্ছে আমার নবী নাকি নিরক্ষর। কি বলা হচ্ছে জোরে বলে? ঠিক এই কথাটা মোল্লা মৌলী সাহেবরা প্রথম বলেছে। এই যার কথা বলছিলাম তরওয়াল নিয়ে আর কোরআন নিয়ে, ওর নাম লোবো না, কেন শয়তান হাইলাইট হতে চাইছে। কেন আমরা বুঝতে পেরেছি হাইলাইট হবার একটা মাধ্যম। ইসলামের বিরুদ্ধে বলো, নবীর বিরুদ্ধে বলো, আজানের বিরুদ্ধে বলো, কোরআনের বিরুদ্ধে বলো, সমস্যা হাইলাইট হয়ে যাবে। কিছুদিন আগে আর একটা পাগলা নায়ক ছিল না, ওর নাকি আজানে ঘুম হয় না। মাতাল তো মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়াত, ঘুমোস কখন? এ মেয়ের কাছে ও মেয়ের কাছে সারা জীবন কাটা, আসতে ঘুমোস কখন? শুনছেন না শোনেন? ও 3 মিনিটে আজানের সমস্যা হয় না। ব্যাপারটা ওটা নয়, আমার ফিল্ম আর চলছে না, আমাকে লোক ভুলে গেছে। তা আজানের বিরুদ্ধে বল, হাইলাইট হলো না? হলো না? এই মিডিয়া টিডিয়া চর্চা, এখানে ভাঙচুর, ওখানে আন্দোলন করো, ওখানে এই করো, শাস্তি চাই, শাস্তি চাই। ও মুচকে মুচকে হাসে। তুই তো জানে যতই চিল্লাস, নেতা কেতা তোর বাপ দাদু নয়, আমার বাপ দাদু। মোদিও আমার বাপ, মমতাও আমাদের, সব আমাদের। তোরা যতই চিল্লাস আমার কিচ্ছু হবে না, কিন্তু তোদের চিল্লানোতে আমার অ্যাড হয়ে গেল। কথা বুঝছো না? আমার কথায় কষ্ট হয়ে গেল। কারণ অনেক মুসলমানের আবার এগুলো সব নানা নানি হয়তো কষ্ট পাতে পারে। কষ্ট পেলেও কিছু করার নেই, বা একটু ধৈর্য ধরতে হবে। কেন? আমার কাছে ইসলাম আগে। হ্যাঁ, দল করতে গেলে সম্মানীয় ব্যক্তিকে সম্মান করব, তার পদে সে আছে, সম্মান দিচ্ছেন আমার ভিআইপি, ঠিক আছে, ইনি ইনার জায়গাতে সম্মানীয়, ঠিক আছে, কিন্তু আমার ইসলামের উপরে কথা মাথায় শুনছেন শোনেন? এতে উনি যা খুশি করে করবি, সব চিন্তা করি নাকি আমরা? হাকিকাত তো বলি, সত্য কথা আবার তিন সারি দিছে। ছোট হুজুর বললেন, বাবা চিনি অন্ধকারও মিষ্টি লাগবে, ঠিক না বেটি? আহ, কি সুন্দর কথা, চিনি অন্ধকারও মিষ্টি লাগবে। হ্যাঁ, হক কথা বলতে হবে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, ঠিক এই মৌলী সাহেবের এই কথাটাকে ইও বলছে আজকাল কি, যে নবী নাকি নিরক্ষর ছিল, পড়াশোনা জানতো না। শুনছেন? তাহলে এই সব চলছে না, চলে না? আর মনে রাখবেন, অরিজিনাল যারা ইসলামের মধ্যে আছে তাদেরকে সমাজ কিন্তু হাইলাইট করবে না, তাদেরকে কোণঠাসা করবে। আর যারা 2 নম্বর ইসলামের মধ্যে আছে, সেই বক্তাদের আলোচনাকে ছোট ছোট ক্লিপ করে সমাজের কাছে গুগল, ইউটিউবের মাধ্যমে সামনে নিয়ে আসা হবে, যাতে করে মুসলমান খুলেই যেন দেখি মিশর থেকে পড়ে এসছে। কি বলছে শুনি? বলছে হযরত আলী নাকি মদ খেয়ে নামাজ পড়েছিল। শুনছেন? আপনি নাউযুবিল্লাহ বলছেন, উনি মিশর থেকে পড়ে এসছে বলছেন, আর তারটাকে হাইলাইট করা হচ্ছে। 5 মিনিট আগে ছেড়েছে বক্তব্য, 10 লক্ষ লোক দেখে নিয়েছে। বলবে তোদের আব্বাস সিদ্দিকী কি বোঝে না, আমাদের দেখেছিস 5 মিনিটের মধ্যে ভিউ দেখ। যদি দল ভারী হওয়াতে যদি হক হয়, তাহলে সালাউদ্দিন আইবি ছিল 12,000 আর সেলিবিয়ারে ছিল 4,000। খালিদ বিন ওলীদের নেতৃত্বে মাত্র 2,000 বা 3,000 খাইবারে, আর ওইদিকে ছিল রোমরা 2 লক্ষ। শুনছেন তো নাকি? অতএব সংখ্যাতে কখনো দেখা যায় না। সংখ্যায় যদি দেখেন তাহলে বদরে ছিল আবু জেহেল 1,000, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313। কিন্তু বিজয় কাদের হয়েছিল? শত শেষটা বলুন, শেষটা বিজয় কার? আল্লাহ যার পক্ষে। অতএব হযরত আলী, মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 12 বছর যখন বয়স, তখন থেকে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নবীর ইসলাম মেনে নবীর পিছু পিছু ঘুরতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মৌলা আলী সম্বন্ধে কি কথা বলছে শুনছেন? শুনছেন তো নাকি? আব্বাস সিদ্দিকী কেউ যদি ছোট বড় কথা বলে ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে। আর আহলে বায়াত হলেন মৌলা আলী, ওনার সম্বন্ধে কেউ ছোট বড় কথা বললে ঈমান চলে যাবে। তাহলে লক্ষ্যটা কি? ঈমান বার করা, তাই তো নাকি? ধরুন একটা বক্তা এখানে বসে এতগুলো লোক শুনছে, বলল হযরতে আলী 12 কি বলে নামাজ পড়াতে পড়াতে
শরাব পান করেছিলেন, তাই তিনি সূরা ইখলাস ভুল পড়েছেন। ওয়াজ কমপ্লিট হয়ে গেলে একটা কেউ এই কথাটার প্রতিরোধ করলো না। যতজন মাহফিলে ছিল সব কটা কথা হয়ে গেল। শুনছেন না শুনেন না? কেন? অন্যায়ের প্রতিবাদ করার জাম যেমন ঈমান, আর আহলে রাসূলদের বিষয়ে কেউ মিথ্যা বললে তাদের প্রতিবাদ না করলেই ঈমান চলে যায়। কথা বুঝতে পারছি? তাহলে ইসলামের থেকে কোনোভাবে আমাদেরকে মিটাতে পারে না। বিগত দিন যত বড় বড় সুপার পাওয়ার আমাদেরকে মিটাতে গেছে, দাজলা নদীতে রক্তে লাল পানি লাল হয়ে গেছে, তথাপিও চিঙ্গিস খান আমাদের মিটাতে পারে না। হারাকু খান কি বলে মিশরের জমিনে আমাদের মাথা কেটে ওই মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ করেছে, তথাপিও ইসলামও আমাদেরকে মিটাতে পারে না। কারণটা কি? তাদের হাতে সব ছিল, তাও মিটাতে পারে না। তারা রিসার্চ করে দেখেছে এদের দিলের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা হলো নবীর প্রেম, নবীর আদব। এদের দিল থেকে ওই পাওয়ারটাকে না বার করতে পারলে আমরা আজকে যতই চেষ্টা করি এদেরকে মিটানো যাবে না। এদেরকে একটা দুটো করে মব লিঞ্চিং এর নামে মারবো, একটা দুটো করে মব লিঞ্চিং এর নামে মেরে দেবো, আর এরা সিজদায় পড়ে আল্লাহকে বলবে আল্লাহ বাঁচান, সাহায্য করেন। খোদার পক্ষ থেকে এমন মার আসবে লাশকে নুকোতে হবে। শুনছেন না শোনেন না? তাহলে এটা কিসের জোরে হচ্ছে? কথা বলছে না? নামাজির দোয়া কবুল হয়? এই বেনামাজি যদি নামাজ ঈমান যদি না থাকে সেদিন নামাজ পড়ে তার দোয়া কবুল হবে? তাহলে কিসের জোরে কবুল হয়? অর্থাৎ যে নবীর সঙ্গে প্রেম আছে। আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বরকাত লাম কুল, তার মানে বলেন আপনি বলেন হুজুর কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয় ফাত্তাবিউনি, আগে যারা আপনাকে মানে ইত্তেবা করে, আর যারা আপনাকে মানবে ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাহায্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার সিস্টেম কি? নবীকে আগে ভালোবাসে মেনে নিতে হবে। আর এরা কি করছে? ৭২ দল কি করছে বলো? তাই আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, উলামাদেরকে জ্ঞান দিচ্ছি না, পীর পিসায় মুফতি মৌলানাকে জ্ঞান দিচ্ছি না, জাতির স্বার্থে বলছি প্রত্যেকটা জুম্মায় মাসে 4টে জুম্মা হয়, মসজিদে 3টে জুম্মা নবী শিখান উম্মতকে, নবীর জীবনী শুনান উম্মতকে। এই উম্মত যদি বাঁচাতে চান এদেরকে নবী শিখান, নবী চিনান। বছরে 52টা জুম্মা হয়, কমসে কম 30টা জুম্মায় প্রতিটা মসজিদে মসজিদে নবীর জীবনী শুনান, নবীর জীবনী শুনান। নামাজের যদি পুরো কমপ্লিট রুকন আরকান যদি ঠিক নাও করতে পারে, দিল থেকে ইচ্ছা করে যদি না করে আল্লাহ তাও কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সরষের দানার থেকেও ক্ষুদ্র নবীর শানে যদি গুস্তাখি হয়ে যায় ঈমান চলে যাবে। তাহলে বেশি কোনটা শিখতে হবে বাপ? একটু কথা বলছো না তো? তাহলে প্রতিটা মাহফিলে, প্রতিটা জলসায়, প্রতিটা জায়গাতে 100টা যদি বক্তা ওয়াজ করে, 100টা জলসায় উচিত হবে 70টা জলসাতে যারা সামনে থাকবে এদেরকে নবী শোনানো। বাকি 30টা আরো বিষয় আছে শোনানো দরকার। কি গো আমার ভুল বুঝছেন নাকি? হ্যাঁ, এখন কি ওয়াজ হচ্ছে? তাফসীরুল কোরআনের নামে কি হচ্ছে? হ্যাঁ, আমার নবী পাকের আহলিয়াদের নিয়ে মজাক করা হচ্ছে, ছোট বড় কথা বলা হচ্ছে। আর এই উম্মতে মুহাম্মাদি এদের কোনো হুঁশই নাই। এরা হই হই করছে, ইউটিউব হুজুর ধরছে, ফেসবুক হুজুর ধরছে। হ্যাঁ, একটু সাবধানে চলো যুবকরা, আমার কথা কষ্ট পেচ্ছ না তো? যাদের দিলে নবী আছে তাদের সঙ্গে থাকো, যাদের দিলে নবী নাই তাদের সঙ্গে থেকো না। ওয়াজের মাহফিলে যাবেন, উলামাদিওকে বলুন আমার নবী পাকের আলোচনা করুন। উলামারা যখন উম্মতকে শোনাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কথা শোনাতে লাগবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে যখন যেত, ওই রাস্তার বালি কোনা, পাথর, গাছপালা গুলো আমার নবী পাককে সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকুম
বিকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই উম্মত যখন এই কথাটা শুনবে, এই যুব সমাজের হৃদয়ে আমার নবীর প্রেম বাড়বে না কমবে? এই যুব সমাজকে যখন শোনানো হবে, এ যুবকেরা আমার নবীর নেতৃত্ব মানো, আমার নবীকে লিডার বলে মানো, আমার নবীকে পথ প্রদর্শক বলে মানো, আমার নবীর মতো মডেল দ্বিতীয় জমিনে আসেনে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় লিডার ছিলেন। একদিন আবু জেহেল এমন করে হাবিবি আমানিকে নিয়ে এসে আমার নবী পাকের কাছে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আসমানে কিছু করে দেখাও। আমার নবী পাক আসমানের দিকে তাকালে একটা চাঁদ উঠেছে, গোলাকার চাঁদ। আল্লাহ নবী বললেন, এ হাবিবি আমানি রে, এই চাঁদটাকে কি দুটুকরো করে দেবো? হাবিবি আমানি বলল, এটা কি করে হতে পারে? চুপ হয়ে রয়ে গেল। আল্লাহ নবী সাদা আঙুলটাকে তুলে আকাশের চাঁদের দিকে ইশারা করলো, সঙ্গে সঙ্গে চাঁদ খানা দুটুকরো হয়ে যায়। শুনছেন তো? যেখানে নবীর কথা শুনতে চাই না সেখানে ওয়াজ করাটাও হলো গুনার কাজ। আমি ভাড়া কাটতেছি, অনেকে আপনাদের শিখাবে। ঘন্টা ধরে যখন এসেছি 1 মিনিট হলো খেটিয়ে শিখাবে। তার পাল্লায় যদি পড়ো তাহলে আমার কাছে ঝাড়তে হবে। শুনছেন না? শোনেন? কেন আমি দাওয়াত দিয়েছি, এসেছি, আল্লাহর হুকুম, যতটুকু আল্লাহ বলাবে বলবো। একটা বলতে হয়, এতক্ষণ থাকবো, এটা সিস্টেম চলে আসছে। না না, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। আমি কি ওয়াজ করছি শুনছেন তো? তাহলে আমার নবী আগুনের ইশারা করেছে আকাশের চাঁদ। বলেন বলেন বলেন। পৃথিবীতে যত সুপার পাওয়ার আছে নবীর বিরোধী করছে, সব কটাকে এক জায়গায় করে বলো আকাশের চাঁদকে সরাতে হবে না, একটা বাল্ব চালাবো, লাইট ওই যে জ্বলছে না, সবাই মিলে বলে একটু সর, একটু সর, এসব তোমরা চেষ্টা করে দেখো দিন হয় কি। তাহলে মূর্খ কোন আমার নবীর সঙ্গে পাল্লা দেয়? শুনছেন না শোনেন? আমার নবীর ইশারা আকাশের চাঁদও শোনে। কেন? আকাশের চাঁদটাও হলো মুহাম্মদ রাসূলের উম্মত ও গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম পরিচয় দিচ্ছে আকার হয়ে, মালিকের হয়ে পরিচয় দিচ্ছে। কি পরিচয়? প্রেমের পরিচয়। আমার আকা, আমার মালিক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছে দুটুকরো হ, দুটুকরো হ। আর আজকে যদি নবী আপনাকে একটা ছুরি দিয়ে বলে পোড়া আঙুলটা কেটে দে, হে মুসলমান, পারবে? তাহলে চিন্তা করো, শ্রেষ্ঠ মানুষ আমরা কত খারাপ হয়ে গেছি। আকাশের চাঁদ প্রমাণ দিচ্ছে প্রেমের, গোলামির আমরা পাচ্ছি না। আমরা সামান্য দুনিয়ার একটু পথকে ছাড়তে পারছি না। কেন? একটু পথকে ছাড়তে পারছি না। যে চলো রাসূলুল্লাহর যখন দুশমনি করছে, মাদ্রাসাকে যখন মিটিয়ে দিতে চাইছে, মসজিদকে যখন মিটিয়ে দিতে চাইছে, চলো এদেরকে ডিভোর্স দাও, তালাক দাও, এদের সাথে থাকবো না। মুসলমান এটাই করতে পারছে না, তাকে ছুরি দিলে মনে হয় সে আগুন কেটে দেবে। বেঈমান, অত্যাচারী, জালিম, মুশরিক, অত্যাচারী নেতার জন্য মুসলমান অপর মুসলমানকে খুন করছে, হত্যা করছে। শুনছেন? হত্যা করছে। সেই মুসলমানকে যদি বলা হয় নবীর দ্বীনের জন্য তোমার একটা আঙুল কেটে দাও, পারবে? এই কথা বুঝছেন? আমার বিশ্বাস আজকের দিনে যারা ঈমান আছে, আঙুল কেন প্রত্যেকে গলা কেটে দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 100% পারবে। যদি না পারে তার মধ্যে ঈমান কিসের? শুনছেন না শোনেন? সেই জায়গা যদি কোনোদিন আল্লাহ কোনো ইমানদারকে নিয়ে যায়, ইমানদার সত্যিই জানবে, হয়তো সে নিজেও বুঝতে পারবে না। পারবো? হ্যাঁ, পেরে যাবে। ঈমান তো নিয়ে চলে যাবে। ঈমান তো প্রেমের নাম, আদবের নাম।
ঈমান ও প্রেম আদব তোকে নিয়ে চলে যাবে যে তুই জানতে যাবি হুজুরের জন্য। আর হুজুরের জন্য যে জানটা যাবে, জানটা বেরোবার আগে জান্নাত দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানটা এমনিও যাবে অমনিও যাবে। তো হুজুরের জন্য গেলে লাভ যখন, তার হুজুরের জন্য দেবে প্রতিজ্ঞা লাভ। শুনছেন না? আজ থেকে নিয়ত করলাম যে আল্লাহ আপনার হাবিবের জন্য এই জানকে কোরবান করে দিলাম। কোনোদিন যদি খরচ করতে হয় আমরা রাজি আছি। হয় আপনি 60 বছর পর এমনি এমনি হয়তো ইন্তেকাল করলেন, কিন্তু এই নিয়তটা পাক্কা থাকার জন্য আল্লাহ হুজুরের গোলাম হিসেবে হুজুরের কদমেই আপনাকে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন আমার কথা? নিয়ত করলি আল্লাহ খুশি হয়ে যায়। নিয়ত করলি, জানেন না ওয়াজ শোনেন না, কেউ নিয়ত করেছিল জলসায় যাব, কোনো কারণে আসতে পারেন, আটকে গেছে। যেই নিয়ত করে অমনি ফেরেশতাকে বলে লিখে দে খাতায়। আল্লাহ পাপ করলে বলেন সময় দিদি তওবা করে মাফ করে দেবো। তা নিয়ত করেছে এখনো করে না তো, আল্লাহ বলছেন ভালো নিয়ত তো করেছে, খারাপ তো করে না, লিখে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি নিয়ত করব না? আমাদের জান, আমাদের মাল, আমাদের পরিবার, আমাদের বাচ্চা, আমাদের সন্তান সবটাই আল্লাহ ও রাসূলের জন্য কুরবান। কি নিয়ত করা দরকার আছে না নাই? আর আমরা যদি সচ্চা নিয়ত করতে পারি, যারা আজকে লাফালাফি করছে সব অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। কেন? একটা ইমানদার কত বড় পাওয়ার রাখে ইতিহাস তারা জানে। শুনছেন না? শুনছেন? ইমানদার একটা তার কত বড় পাওয়ার তারা জানে। ইমানদারকে জঙ্গলের বাগরা পর্যন্ত চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বলবে বিষয়? হ্যাঁ, আমার দাদা হুজুরের হাতে একজন হাত দিলেন, প্রতাপ চন্দ্র সেন নাম। কি নাম? দাদা হুজুর তাকে বললেন বাবা আজ থেকে তোমার নাম আব্দুল মুমিন। কি নাম? আব্দুল মুমিন। হুজুর ইজাজত দিলেন যাও সব মাজার ঘুরে আস। কেন? যুবকদের একটু জানা দরকার দাদা হুজুর কে। কেন এখন অনেক হুজুর বেরিয়ে পড়েছে। আব্বাস হুজুর কি? আব্বাস হুজুর তো হুজুর আবার বিরাট শখ আমার। এরকম কত হুজুর বেরিয়েছে, লাস্টে দাদা হুজুর ছেড়ে দিয়ে আমি হুজুরের পাল্লাই পরে ধ্বংস না হয়ে যায়। এই জন্য দাদা হুজুর চিনানো দরকার আছে যুবকগুলোকে। কি দরকার আছে না? হ্যাঁ, তবে তোরা বলবে ও আব্বাস সিদ্দিকী তোমায় মানি দাদা হুজুরের জন্য, তুমি দাদা হুজুরের না হলে আমি তোমার সাথেও নাই। ঠিক না বেঠিক? কেন? আবু কি বলে এজিদ ধোকা দিয়েছিল মুসলমানকে, জানেন না? জানেন না? কারবালার মাঠে এজিদ ধোকা দিয়েছিল। কারবালার মাঠে তাবু করে আজান দিয়ে নামাজ পড়িয়েছে। সাধারণ মানুষগুলো বুঝতে পারেনি কার সাথে কার লড়াই। শুনছেন না? শুনুন। ইমাম হোসেন হুজুরের তাবুতে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, এখানেও আজান হচ্ছে, নামাজ হচ্ছে। এজিদ বলেছিল আমিও তো নবী মানি, আমিও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু হতভাগা বেঈমান, তুই কলেমা বললি যেই নবীরা সেই নবীর নামাজ আর গলায় ছুরি দিলি। শুনছেন না? শুনেন না? আজও কিছু মুরিদ বেরিয়েছে, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, আওলাদ হুজুর গাল দিচ্ছে। কি মুরিদ? তোর ভালো লাগবে নাও, কারোর সঙ্গে কারো মতের মিল নাও হতে পারে। ঠিক না বেঠিক? ইমাম হযরতে মুজাদ্দিদ আল পেসানি বলছে পীরের লাঠিকে পীর বলে মানতে হবে, তবে তুমি ফয়েজ পাবে, তবে তুমি কামেল মাকাম হবে। তোর ভালো লাগে না তুই যাস না, কিন্তু তা বলে পীরের লাঠি বলে লাঠি মেরে ফেলে দিবি। ইমাম মুজাদ্দিদ আল পেসানি বলছে পীরের ছায়াতে পা দিয়ে যাবে না। শুনছেন? আমরা মানি? আমরা তো পীরের সামনে পাতুলে পাদুলাই, আর হুজুরও দেখছে বড় লোক পার্টি যা খুশি করছে করবে যাবে। ওই জন্য মুরিদও কিছু পাচ্ছে না। কথা শুনছেন? শোনেন? পীরের উচিত এক ধমক দিয়া, বেয়াদব তুই আমার সন্তান। মুরিদ মানে কি? সন্তান। বাপের সামনে পাদুলাই, চুপ করে পানে বিবশ। তাহলে কি হতো? মুরিদটা কিছু পেত, কিছু পেত, নবীর দিদারও পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো বেয়াদব হয়ে গেছে। তো ভাই তাহলে মুজাদ্দিদ আল পেসানি কি বললেন? পীরের ছায়াতে পা দিয়াও যাবে না। এজন্য আল্লাহ আমার নবীর ছায়াওই রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর ছায়াতে যদি অসতর্ক পাপ হয়ে যেত বিয়াদবি হতো। আর নবীর সঙ্গে বিয়াদবি মানে কাফের। পীরের সঙ্গে বিয়াদবি করলে কাফের হয় না, সে বিলায়েত পাবে না, সে ফয়েজ পাবে না, সে কামেল মাকাম হতে পারবে না। শুনছেন? মুজাদ্দিদ আল পেসানি বলছে কেউ যদি বায়াত করতে চায়, ওলি আলাদা জিনিস, পীর মুরিদি আলাদা জিনিস। শুনছেন তো নাকি? আপনি ইবাদত করে করে আল্লাহর ওলি হতে পারবেন,
আপনি সাধারণ ঘরের ছেলে, পীর মুরিদি করে আল্লাহর ওলি হতে পারবেন, কিন্তু আপনি পীরও হতে পারবেন যখন আপনাকে একজন হাক্কানি ওলি খিলাফত দেবে। শুনছেন তো নাকি? খিলাফত দেবে যে বাবা তোমাকে আমি দেখে বুঝেছি তুমি কামেল মাকাম হয়েছো, আমি তোমাকে ইজাজত দিলাম বাবা তুমি পীর মুরিদি করবে। অর্থাৎ বায়াতের সিলসিলা ইমাম হাসান হুসাইন হুজুর ইমাম মুসলিম হুজুরকে পাঠিয়ে কুফায় বায়াত নিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে বায়াত নিয়েছিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওই যে বায়াতের সিলসিলা আল্লাহর পক্ষ থেকে নবী নিয়েছে, এই আল্লাহ বলছেন হাবিব সাহাবাদের হাতের উপরে আপনার নয় আমি আল্লাহ আমার হাত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই যে বায়াতের সিলসিলা আজও চলে আসছে। বাইউন থেকে বায়াত বিক্রি হয়ে যাওয়া আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কোন হাক্কানি ওলি যদি এনাকেও খেলাফত দেয় যে বাবা তোমাকে ইজাজত দিলাম, কিন্তু হাক্কানি যে ওলি হবে জাতা লোককে দিয়ে দেবে না, তাকে বসবে, তার সুন্নতে থাকবে, লুটা বইবে, খেদমত করবে, সাথে সাথে ঘুরবে। খাজা গরিবে নওয়াজ উসমান হারুনি হুজুরের কাছে গেলেন, জানেন না? বায়াত হলেন, হুজুরের দরবারে বসে জিকির আজকার করছে, মোরাকেবা মুসাহিদা করছে। দীর্ঘদিন যাবার পরে খাজা হুজুরকে ডাক দিলেন, বাবা একবার জমিনের দিকে দেখো তো। বাবা জমিনের দিকে তাকিয়ে বলছে, হুজুর আমি সাতটা বউ জমিনের নিচে দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আসমানের দিকে বলছে, হুজুর আল্লাহর আরশ দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজকালকার ৭২ দলের মুসলমান মানবে এগুলো, কিন্তু যারা আল্লাহর উপরে ঈমান আছে তারা মানবে না? মানবে না। যে দেখাবার মালিক উসমান হারুনিও নয়, খাজা গরিবে নওয়াজও নয়, দেখাবার মালিক, দেখাবার মালিক আল্লাহ। তিনি অন্তরের চক্ষু, চোখ কটা? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনটে চোখ দেখেছে, আমাদের মুফতিরা তিনটে চোখ পায়নি। কি মোল্লা মুলি সে আল্লাহ ভালো জানে। শুনছেন তো নাকি? এই তিনটে চোখ, কলবের চোখ দিয়ে যখন দেখবে তখন সব দেখা যায়, ঠিক না বেঠিক গো? হ্যাঁ। তখন উসমান হারুনি হুজুর বললেন, চলো বাবা আল্লাহ তোমাকে কামেল মাকাম করেছে, বিলায়েত দিলেন, পাওয়ার দিলেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি খলিফা করে দিয়েছে। এসেছে, মোটা অঙ্কের টাকা দিয়েছে, পান খেয়ে দাদা হুজুর বলল, ঠিক আছে বাবা তুই খলিফা যা। এইটা করেছে নাকি? এত সহজ। পীর হবার খুব শখ আব্বাস সিদ্দিকী। মুরিদ যদি ভুল করে কিয়ামতের দিন পীরকে আল্লাহ ধরবে। এত সহজ। সুফি ফাতেহ ওয়াইসি তার মুরিদ খলিফাদের বলেছিল, এ বাবা তোদের সবাইকে বলছি আবু বকর ছাড়া বুঝে বুঝে পাগড়ি ফেলবি, বুঝে বুঝে পাগড়ি ফেলবি। দল বাড়াবার জন্য, খদ্দের বাড়াবার জন্য, নজরানা লিবার জন্য পাগড়ি ফেলবি নি। যদি মুরিদ ভুল করে, গার্জেন, মুরিদ পীর মানে গার্জেন, তো কিয়ামতের দিন যেমন বাপ মাকে ধরা হবে ছেলের জন্য, মুরিদের জন্য পীরকে ধরা হবে। তাই দাদা হুজুর ওসিয়াতনামার প্রথমেই লিখে দিয়েছে, যে নামাজ পড়েনি সে আবু বকরের মুরিদ নয়। অত সহজ নাকি? দাদা হুজুর এমনি এমনি পীর খলিফা মুজাদ্দিদ হয়েছে নাকি? উনি সব ঘোড়া মেরে বেঁধে দিয়ে চলে গেছে না? গাঁজা খোর বলবে আমি দাদা হুজুরের মুরিদ, সুদ খোর বলবে দাদা হুজুরের মুরিদ। ওই জন্য দাদা হুজুর মেরে দিয়ে চলে গেছে, কাটি সব বেঁধে দিয়ে চলে গেছে। বাবা যে নামাজ পড়বে না, সুদকে পরহেজগার করবে না, হারাম দ্রব্য থেকে দূরে আসবে না, আমি আবু বকর বলছি সে আমার মুরিদ নয়। কেন? দাদা হুজুরও জানে কিয়ামত দিন আল্লাহকে জবাব দিতে হবে। শুনছেন? এজন্য আমার কাছে অনেকে মুরিদ হতে যায়, খারাপ বুঝবেন না, যায়। কারণ আমার আব্বা অনেক জায়গায় বলে ফেলেছে যে আমি আমার ছেলেকে আজানটা দিয়ে দিই। কটায় নামাজ হবে? 8:30। না না ঠিক আছে, এখন অনেক সময় আছে, 8 ঘন্টা সময় আছে। আল্লাহ ও আপনার ঘড়িতে 15, আমার ঘড়ি 16। ঠিকই তো, তাই করে 40 করে দেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু নবিকা ইয়া রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। اللهم رب حجيتات محمد السيرة الفضيلة مقام محمد إنك لا إله আলহামদুলিল্লাহ। আজান হয়ে গেছে, নামাজের জন্য প্রস্তুত হতে হবে। তার আগে যতটুকু সময় আছে কথা বলছি। সুফি ফাতিল ইসি রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে বললেন, বাদ দিয়ে বাকি খলিফাদের বললেন, বাবারা তোমরা বুঝে বুঝে বায়াত করবে, যাকে তাকে করতে যাবে না বাবা। ফুরফুরা শরীফে করে দেয়, তারপরে আমি ঘোষণা দেবো। কেন শুনছেন? ফুরফুরা শরীফে মুল্লাপাড়া বলে একটা জায়গা আছে। হযরতে গোলাম সালমানি আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন সেই সময় আলেমদের জন্য সূর্য, শামসুল উলামা বলা হয়, এত বড় আলেম। কিন্তু দাদা হুজুরের পীর ভাই ছিলেন। তাই তিনি তেনার কাছে একজন বায়াত হতে এসছে, 6 মাস তাকে পরীক্ষা করেছে, তারপরে বায়াত করেছে। অনেক আমাকে এসে বলে যে আমাকে বায়াত করে দেন, সবক আমল করব। আমি বলি আগে কিতাব পড়, তাসাউফ শিক্ষার বই পড়, অনেক ঘোরাই। কেন বুঝতে পারছেন না? মুরিদ ভুল করলে পীরকে কিয়ামতের দিন জবাব। কিন্তু দাদা হুজুরের বেলায় সুফি ফাতিল ইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আবু বকর তুমি যেখানে খুশি যাবে পাগড়ি ফেলে দেবে, তোমার পাগড়ি যে ধরবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তুমি জামানার মুজাদ্দিদের বিলায়েত পেয়েছো। তো যাই হোক ভাই আমার, আমি বুঝাতে চাই যেই কারণে কথাটা নিয়ে এলাম। সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দাদা হুজুর বায়াত করলেন, করে বললেন, বাবা তুমি ওলিদের মাজার জিয়ারত করো। অনেক বড় কথা। জিয়ারত করে 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 একদিন ফুরফুরা দরবারে এলেন। দাদা হুজুর এবার ইজাজত দিলেন, যাও তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর উপাসনা করো। আর এখন কেউ যদি ইসলাম কবুল করে তার পিছনে দেখবেন পুরাতন টাইটেলটা রেখে দেয়। বুঝছেন না? বুঝছেন? খারাপ লিখছে। প্রতাপ চন্দ্র সেন বা সিং
তার নামের পিছনে কি লিখেছিল নাকি সুফি আব্দুল মুমিন সিং। এখন কেউ মুসলমান হলে কি করে, খাবার জন্য টাইটেলটা রেখে দেয়। খারাপ লিখছে। আপনি ভাববেন দু চারটে লোক আসছে, হুজুর যা করছে আর আসবে না। ইসলাম তেল মাখানোর ধর্ম নয়। সবাই যদি বেরিয়ে যায় ইসলামের কিচ্ছু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আবার একটা কথা বলতে লাগে। হযরত ওমর ফারুক হুজুর খলিফা হয়েছেন, শোনেন মন দিয়ে। ইসলামে ধর্মের জায়গায় কে ভিআইপি কে আনভিআইপি চলে না। আব্বাস সিদ্দিকী মসজিদে ঢুকেছে, পীরের বেটা জবানার মুজাদ্দেদে আওলাদ নবীর খানদান সব ঠিক আছে। ইমামতির জায়গাতে একজন চাষির ছেলে দাঁড়িয়ে আছে, তার পিছনে ইক্তেদা করে আমায় নামাজ পড়তে হবে, এর নাম হলো ইসলাম। শুনছেন না শোনেন না? হযরত ওমর ফারুকের জামানায় একজন ইহুদি রাজার বেটা বা ইহুদি রাজা ইসলাম কবুল করেছে, হজ করতে গেছে, তার গায়ে এহরামে একটা গরিব মুসলমানের পা পড়ে গেছে। সে কাবার সামনে মেরেছে এক চর গরিবটাকে। শুনছেন? এই বিচার হযরত ওমর ফারুকের আদালতে এসেছে। ওমর ফারুক হুজুর বললেন, তুমি মারলে কেন? বললেন হুজুর, না, প্রথমে যখন বিচারে এসেছে ওই রাজার ছেলে এবার রাজাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, তখন সে বলছে হুজুর আমি একজন রাজা, আপনি আম মানুষের মতো আমার সঙ্গে বিহেভ করলে হবে না। ওমর ফারুক বলছে তুমি হতে পারো রাজা, তুমি এসেছো ইসলামে, ইসলামে অপরাধী কারো যদি নাম হয় তাকে কাঠগড়াতেই দাঁড়াতে হয়। আমি উমর, আমার বেটা হলো ওখানে দাঁড়াবে। আমি অর্ধেক পৃথিবীর সায়েন্স তো কি হয়েছে, তোমার নামে ইলজাম এসেছে, দাঁড়াও। সে দাঁড়িয়েছে, জিজ্ঞেস করছে বলো তোমার নামে ইলজাম, তুমি চড় মেরেছো? বলছো আমার এহরামে পা দিয়েছে। তোমার ফারুক বলছে হেরামে যদি পা দেয় সে কি তোমার কাছে ক্ষমা চাইনি? হ্যাঁ ক্ষমা চেয়েছে। আমি বলেছি হুজুর আমার ভুল হয়ে গেছে, ইচ্ছা করে দিইনি। তোমার একটা ভাই তোমার পা দিয়েছে, তার জন্য তুমি মারবে? এর বিনিময়ে এও তোমাকে একটা চড় মেরে প্রতিশোধ বরাবর করবে। শুনছেন তো? তখন ওই রাজা বলছে আমাকে 3 দিন সময় দেওয়া হোক। হযরত ওমর ফারুক তাকে 3 দিন সময় দিল, গোপনে বেরিয়ে গিয়ে খ্রিস্টান হয়ে গেল। শুনছেন? কিছু সাহাবা ভাইরা মুসলমানরা বলতে লেগেছে, কনাখুশি করতে লেগেছে, উমর যদি একটু নরম করতো, একটু নরম করতো তাহলে একটা রাজা চলে যেত না। হযরত ওমর ফারুক খুতবায় দাঁড়িয়ে গেল মসজিদে জুম্মার দিনে, দাঁড়িয়ে গিয়ে বলছে মুসলমানেরা শোনো, ইসলাম উমরের বাপের কথাই চলে না, ইসলাম চলে আল্লাহ রসুলের কথায়। আসামি সে যেই হোক, আমি উমর হলে আমার জন্য সেই বিচার হবে। এখানে কে থাকবে কে যাবে ওটা দেখা আমার বিধান নয়, আমার কাজ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অন্য জায়গায় চলে, অন্যদিকে চলতে পারে, ইসলামে চলে না। ইসলামে মসজিদে যদি শেষে রাজা যায় আর প্রথম কাতারে যদি ভিখারি দাঁড়ায়, ভিখারি ওখানেই থাকবে, রাজা পিছনেই দাঁড়াবে। এই শুনছেন তো? মসজিদগুলোতে এরকম হয়তো নাকি? এর বাইরে গেলেই জানবেন ইসলাম তোমার মসজিদে নাই। তোমার মসজিদে নবীর মহতাজ চলে না, ও মসজিদে নামাজও কবুল হবে না। তাই তো নবী বললেন আখিরি জামানায় একটা মসজিদে মুসল্লি, সব মসজিদে মুসল্লি ভর্তি থাকবে, একটা লোকের নামাজ হবে না আখিরি জামানায়। আমার তো ভয় হয়, এর চেয়ে বেশি আর বলছি না, এর থেকে বেশি বলছি না, কিন্তু নবীর হাদিসটা শুনিয়ে গেলাম। তা হযরতে আব্দুল মোমেন স্যার রহমাতুল্লাহ আলাইহিকে দাদা হুজুর বললেন যাও বাবা জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে ইবাদত করো। জঙ্গলে গিয়ে যে ইবাদত করতে যাচ্ছে আর একটা হিংস্র বাঘ আসছে, বাঘ আসছে। আব্দুল মোমেন সাহেব বলছে জঙ্গলে হিংস্র বাঘ, যদি আল্লাহ আমাকে তোমার রেজেকে রাখি খেয়ে তো নেবে,
তবে খাবার আগে শোনো, আমি এমনি এমনি আসিনি। আমার পীর জমানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরা বি আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পুষা বিড়ালের নাই বাঘটা আব্দুল মোমেন শাহ হুজুরের গায়ে গা ঘষে পাশে এসে বসে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা বলতে পারছি না, এমনি 10 মিনিট পিছিয়েছে, হুক ওর টাইম চলে যাচ্ছে। আসেন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। দাঁড়িয়ে সালাম নিয়ে সমালোচনা আছে না নাই? আপনাদেরকে বলে যাই, কেউ যদি বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া করবেন না, তার সঙ্গে ঝগড়া করবেন না। কেন? এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়। এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। আর প্রেম কখনো জোর করে হয় না, প্রেম ভক্তির সাথে হয়, ঠিক না? এটা কোনো মসলা ফতোয়ার ব্যাপার নয়। মসলা ফতোয়া এখানে থাকে, প্রেম এখানে থাকে। ইমান থাকার জায়গায় এটা, শরিয়ত থাকার জায়গায় এটা। আল্লাহ শরিয়তকে এখানে রেখেছে, ইমানকে এখানে রেখেছে। এ হাজারো প্রশ্ন করে, এ কিন্তু কোনো প্রশ্ন করে না। তা কেউ যদি বসে দেয় তার সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, তার সাথে আমাদের কোনো লড়াই নেই, তার সাথে কোনো খারাপ ব্যবহারও নেই। সে ভুল করছে, প্রেম করবে কিভাবে, ভুল করলো কি ঠিক করলো, নবীর কাছে আল্লাহর কাছে জবাব দেবে, ঠিক না বেটি? কিন্তু আমরা দাঁড়াই, আমাদের দাঁড়ানোতে কেউ যদি বিরোধী করে, সমালোচনা করে, ফতোয়াবাজি করে, দলিল খোঁজে, তাহলেই জানবেন এ মুনাফিক গুস্তাখে রসুলে 72 দল। শুনছেন তো নাকি? এরা কখনো খোঁজে না যে নেতা এলে দাঁড়াও কোন শরিয়াতে পেয়েছো, এ ফতোয়া কখনো চাই না। এরা চায় নবীকে তাজিম করে দাঁড়ালে, নবীকে সালাম দেওয়ার সময় ফতোয়া খোঁজে। এরপরও বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ দাঁড়াবার কথা বলেছে, সল্লু দরুদ পড়ো, ওয়াসাল্লিমু সালাম দাও, তাসলিমা সালামের বেলায় বলেছে তাসলিমা। তাসলিমা মানে কি? দিবার মতো করে দাও, সব থেকে উত্তম ভাবে দাও, আদবের সাথে দাও, ভক্তি ভরা ভরা ভালোবাসাই দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, নবীর বেটি খাতুনে জান্নাত দাঁড়িয়ে সালাম দিয়েছে, 4 পিরানে পীর দিয়েছে, 4 ইমাম দিয়েছে, আমরাও দিই। কথা ক্লিয়ার? আসুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি। না না বাপ জান আমার, সংক্ষেপ করব, দোয়া চাইব, তার একটা ছোট্ট কাজ আছে। কিসের জন্য বললেন? এটা মাদ্রাসা মানে মক্তব। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। তার মানে কি নবী থাকে না? কেন না, এখানে দিন শিখানো হয়। কিন্তু আজকে মাদ্রাসা মানে বলছে তো জঙ্গির কারখানা। কারা বলছে? খেয়াল করে দেখুন, যারা নিজেরাই সন্ত্রাস, নিজেরাই জঙ্গি, নিজেরাই অত্যাচারী, নিজেরাই সমাজ বিরোধী, তারাই বলছে।
আরে মাদ্রাসায় প্রকৃত দেশপ্রেমিক, মানব প্রেমিক, মানবতা প্রেমিক, মা বাপের প্রেমিক তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, নয় ধ্বংস করুক। আমরা মাদ্রাসাকে ভালোবাসি তো নাকি? তা পকেটে একটু হাত দিতে হবে। এই মক্তবের জন্য 100, 200, 500, 100, 200, 500, 100 যদি না থাকে উঠবেন না। আসে বসেন, দিয়া সমস্যা দেখছেন না? 100, 200, 500 যদি কারো কাছে 100 না থাকে তাহলে যা আছে তাই দেবেন, কিন্তু 100 থাকতে 50 টাকা দেবেন না, 100 টাকাটাই দেন। কেন? আল্লাহ নবীর ঘরে দিচ্ছে, ঠিক না? হ্যাঁ, দেন দেন দেন, যার যা খুশি দেন। আমিও আপনাদের এই মাদ্রাসায় সংক্ষেপে একটু শরীক হই। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের দানকে আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কই গো, একটা কেউ দাও না চাদর, একটা চাদর দাও। কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। এই টুপি থেকে পয়সা তুলছো, এটা টুপি তো নয়, টুপি নবীর সুন্নাত। খুব মন দিয়ে শোনেন, টুপি পরেন নে, গোনাও নেই নেকিও নেই। টুপিকে অস্বীকার করলে, খিল্লি করলে ঈমান চলে যাবে। দাদা হুজুর ওসিয়তনামা দেখবেন, কাফের হয়ে যাবে। কারণ নবীর পছন্দ এটা। তাহলে নবীর পছন্দকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়, তাহলে সেই নবীকে কেউ যদি বলে ভিখারির বাচ্চা, ঈমান আছে না গেছে? কথা বলেন নবীর গোলামরা। হ্যাঁ, যদি বললে আমার স্লিপ হয়ে গেছে, তাড়াতাড়ি তো হয়ে গেছে, উচিত তার এটা শুনে প্রকাশ্য কলেমায় রদ্দ কপুর পড়ে আমার নবীর কাছে ক্ষমা চাওয়া। ওর জন্য মদিনায় যেতে লাগবে না, এখান থেকে ক্ষমা চাইলেই হবে। প্রতিটা মোমেনের অন্তরেই নবী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা মসজিদে ঢোকার আগে নবীকে সালাম দিতে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ক্ষমা না চায়, জেনে রাখবে সে কাফের হয়ে গেছে। আর এটাও শুনে রাখেন, আল্লাহ বলছে কেউ যদি আমার কাছে ভুল করে, আমার সঙ্গে ভুল করে, আমার সাথে বিয়াদবি করে, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে মাফ করে দেবো। কিন্তু আমার হাবিবের সঙ্গে কেউ যদি বিয়াদবি করে, আমি আল্লাহ তাকে হিদায়েতের রাস্তা দেখাবো না। কত মারাত্মক কথা, বুঝতে পারছেন? কিছু কিছু লোকের একটু ভয় লাগে না? আসল কথা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তাদের মধ্যে কিছুই হয় না। কত বড় বড় আলেম, মুফতি, মাওলানা, কিতাবে জ্ঞান আছে ভাই, নবীর সাথে বিয়াদবি করার জন্য কাফের হয়ে জাহান্নামী হচ্ছে। শুধু দুনিয়ার লোভ লালসা, নেতা মন্ত্রী এমএলএ এমপি তাদের সঙ্গে উঠা বসা, টাকা দিচ্ছে। তোমরা এক কাজ করো, মুসলমানগুলোকে বেঈমান করো, এমন এমন কথা ওয়াজের বক্তব্যই বলো। নবী পাক নাকি রাখাল ছিল, নবী পাক নাকি ইলমে গায়েব জানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতো মানুষ, নবী নাকি মরে গেছে, নবী শাফাত করতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে ভয় হয়, যেগুলো শিখাতে গিয়ে বলতে গিয়ে না আমরা বিপদে পড়ে যাই। আল্লাহ না আমাদের উপরও নারাজ হয়ে যায়, কিন্তু কি করবো, উম্মতকে শিখাতে হবে তো। আল্লাহ মাফ করে দেন, হুজুর আপনিও মাফ করে দেন। আমার নবী কে? উফ, আমার নবী কে? লা মাকানে আমার নবী গেছে, যেখানে কোনো টাইম ওয়াক্ত কাল কিছুই নেই, সেখানে আমার নবী চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়েছে সবাই, আমি আর কথা বাড়াতে পারছি না।